শেষ শ্লোকে 30 নম্বর শ্লোকে মৈত্রী ঋষি বললেন যে আমি তোমাকে মন্বন্তর অবতারদের কথা বা আহ মন্বন্তর অবতার, মন্বন্তরের যে লীলা সমূহ বা মনুর যে বংশধর তাদের কথা আমি বলবো। কিন্তু আহ তৃতীয় স্কন্ধের এই 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বিদুর প্রশ্ন করেছিলেন সময় সম্বন্ধে বলার জন্য। মনে আছে আপনাদের? 3-10-10 নম্বর শ্লোক। তো তিনি বললেন যে মনুর বংশধরদের কথা বলবেন, কিন্তু আহ সেটা বলার আগে তিনি চিন্তা করলেন যে বিদুরজি যে কালের লক্ষণ বা কালের কাল সম্বন্ধে বর্ণনা করেছিল, সেই সম্বন্ধে 11, 12, 13 তিনটা শ্লোকে মৈত্র ঋষি উত্তর দিয়েছেন, কালের বৈশিষ্ট্য বলেছিলেন তিনি। তো তিনি এখন চিন্তা করছেন, মানে উনি মনে মনে চিন্তা করছেন যে এই কাল সম্বন্ধে আরেকটু বিস্তারিত বলা দরকার। তো এই মনে করে এখন তিনি আবার কাল গণনা পদ্ধতি বা সময়ের গণনা পদ্ধতি সম্বন্ধে এইখানে এই 11 অধ্যায়ে বলছেন। এরপরে 11 অধ্যায়ে বলার পর 11 অধ্যায়ে প্রথম দিকে কাল সম্বন্ধে বলবেন। এবার শেষে মানে পরের অধ্যায় থেকে আসলে শুরু হবে আহ মনুর বংশধরদের বর্ণনা। এটা পরের অধ্যায়ে, তো এই অধ্যায়ে আর এই বর্ণনা নাই। এই অধ্যায়ে পুরো শুধু এই কাল সম্বন্ধে বা সময় গণনা পদ্ধতি সম্বন্ধে, বিভিন্ন গ্রহ লোকের আদিবাসীদের আয়ুষ্কাল সম্বন্ধে বর্ণনা করা হবে এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে আমরা যদি অধ্যায় বিভাজনটা দেখি, মোট শ্লোক রয়েছে 42টি শ্লোক। আপনার যে চ্যাট বক্সে দেখুন, সেখানে দেওয়া হয়েছে 1 থেকে 4 নম্বর শ্লোকে মৈত্রী ঋষি বর্ণনা করছেন যে বস্তুর মতো কালেরও ছোট বড় বিভাগ রয়েছে। যেরকম বস্তু সমূহে ছোট ছোট ভাগে বিভক্ত করা যায় অনুপরমাণুতে, কালেরও এরকম ছোট বড় বিভাগ আছে। তো এরপরে 5 থেকে 15 পর্যন্ত কাল বিভাজন সম্বন্ধে বলছে, কালের বিভাজন সম্বন্ধে। 6 থেকে, সরি, 16 থেকে 17, 6 থেকে 17 না, এটা হচ্ছে 16 থেকে 17 হচ্ছে যারা কল্পের সীমার অতীত বিদুর তাদের সম্বন্ধে জানতে চাইলেন। এরপরে 18 থেকে 22 বিভিন্ন যুগের সময়কাল, বিভিন্ন যুগের সময়কাল অর্থাৎ কোন কোন যুগে আহ কোন কোন যুগের আয়ুষ্কাল কত হবে সেই সম্বন্ধে বিদুর মৈত্রী ঋষি বর্ণনা করছেন। যুগের সময়কাল 23 থেকে 27 মনুগণের সময়কাল। ঠিক আছে। হুম। আগে একটু ভুল হয়েছিল, এখন ঠিক আছে। মনুগণের সময়কাল 23 থেকে 27 নম্বর শ্লোকে। 28 থেকে 32 কল্পান্তে প্রলয়, মানে প্রত্যেক কল্পের পরে কিভাবে প্রলয় হয় সে প্রলয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তারপরে 33 থেকে 37 নম্বর শ্লোকে ব্রহ্মার আয়ুষ্কাল সম্বন্ধে মৈত্র ঋষি বর্ণনা করছেন। এবং 38 থেকে 42 নম্বর শ্লোকে ব্রহ্মা এবং ব্রহ্মার নগণ্য আয়ুষ্কাল বলা হচ্ছে, যে ব্রহ্মার যে এত বিশাল আয়ুকাল এটাও ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এটা অত্যন্ত নগণ্য বলে প্রতিভাত হয়। ঠিক আছে। তো এই হচ্ছে পুরো অধ্যায়, পুরো অধ্যায়ের সম্বন্ধে বর্ণনা। রত্নধারী প্রভু কিছু বলবেন? তো প্রথম শ্লোক, মৈত্রেয় বাচা চরমাসাদ বিশেষানাম অনেকা সংযুতা সদা পরমাণু সবিজ্ঞেয়া নৃণাম ঐক্য ভ্রমো যতঃ। যেহেতু এই সময় বা কাল তত্ত্ব বোঝাটা একটু কঠিন, সেই কারণে মৈত্রেয় ঋষি প্রথমে তিনি 1 থেকে 4 নম্বর শ্লোকে
কালের বিভাজনকে বস্তুর বিভাজনের সঙ্গে তুলনা করছেন। তো আচার্যরা বলছেন যে সময় এবং স্থান, টাইম এন্ড স্পেস আর টু কো রিলেটিভ টার্মস, মানে দুইটাই পরস্পর সংযুক্ত। সময়কে গণনা করা হয়, time is measured in terms of its covering a certain space of atoms by the movement of the sun। মানে কাল মাপা হয় সূর্যের গতি অনুসারে। একটা পরমাণুকে অতিক্রম করতে সূর্যের যতটুক সময় লাগে ততটুক হচ্ছে পরমাণু কাল, অর্থাৎ সূর্য যেটা হচ্ছে সময়ের নির্ধারক। সূর্য একটি স্থান, একটা নির্দিষ্ট পরিমাণ স্থান অতিক্রম করতে যতটুকু সময় লাগে ওই স্থানের ওই স্থানের পরিমাপের উপর ভিত্তি করে সেই স্থানকে সেই সময়কে নির্ধারণ করা হয়। যদি একটা পরমাণুকে অতিক্রম করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়কে এক পারমাণবিক কাল বলা হয়, এবং এটা হচ্ছে সময়ের একেবারে ক্ষুদ্রতম এক। তো এইভাবে ধীরে 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 বৃহত্তম এককে, যেরকম মিনিট, তারপরে হচ্ছে ঘন্টা, দিন, মাস, বছর, মহাকল্প ইত্যাদি বড় বড় ভাগে বিভক্ত হয়, কিন্তু শুরু হয় একবারে পরমাণু থেকে। তো সেই কারণে প্রথম শ্লোকে দেখবেন পরমাণুর কথা বলা হচ্ছে। যে আমরা এখন যে শ্লোক পড়লাম, মৈত্রেয় ঋষি তিনি পরমাণুর কথা বলছেন। পরমাণু কি বিষয় বা কি জিনিস এটা? তো শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান বা আমাদের বৈদিক শাস্ত্রের জ্ঞানের উম কত উন্নতর স্তর সেটা আমরা এখান থেকে বুঝতে পারি যে আধুনিক কালে বিজ্ঞানীরা, পরমাণু বিজ্ঞানী, প্রথম বিজ্ঞানী ডাল্টন এই পরমাণুবাদ বা পরমাণু তত্ত্ব তিনি আবিষ্কার করেন প্রায় 200 বছর আগে। এর আগে বিজ্ঞানীরা পরমাণু জিনিসটা কি বিষয় সে সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না 200-250 বছর আগে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম যেটা হচ্ছে সৃষ্টির আদি থেকেই বর্তমান যে ভাগবত জ্ঞান ভগবান সৃষ্টির আদিতে ব্রহ্মাকে দিয়েছেন, সেখানে এই পরমাণু সম্বন্ধে সুনির্দিষ্ট জ্ঞান প্রদান করা হয়েছে। এই শ্লোকে পরমাণু কি জিনিস, সংজ্ঞা কি, তাই এই প্রথম শ্লোকেই বলা হচ্ছে। হ্যাঁ। আহ রসরাজ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। অনুবাদ করবেন প্রভু। জড় জগতের যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য এবং দেহরূপে যার গঠন হয় না তাকে বলা হয় পরমাণু। তা সর্বদা তার অদৃশ্য অস্তিত্ব নিয়ে বিদ্যমান থাকে, এমনকি প্রলয়ের পর। জড় দেহ এই প্রকার পরমাণুর সমন্বয়, কিন্তু সাধারণ মানুষের সে সম্বন্ধে ভ্রান্ত ধারণা রয়েছে। তো পরমাণু কি বিষয় এখানে সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে যে জড়জগতের যে ক্ষুদ্রতম অংশ অবিভাজ্য, মানে যেটাকে আর বিভাজন করা যায় না, অবিভাজ্য, এবং দেহ রূপে যার গঠন হয় না, মানে যার কোনো রূপ হয় না, দেখা যায় না, এটাকে এত ক্ষুদ্রতম একক, তাকে বলা হয় পরমাণু। এ হচ্ছে পরমাণুর সংজ্ঞা। তো পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অবিভাজ্য এবং তা সর্বদা অদৃশ্য অস্তিত্ব নিয়ে বিদ্যমান থাকে। এমনকি প্রলয়ের পরেও এর অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব থাকে। এবং এই পরমাণুর সমন্বয়ে, এই ক্ষুদ্রতম এককের সমন্বয়ে আমাদের এই দেহ গঠিত হয়। মনুষ্য দেহ, এই জড় দেহ এই পরমাণুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো প্রভুপাদ এই জন্য তাৎপর্য বলছেন যে পরমাণু হচ্ছে শাশ্বত কালের অতি ক্ষুদ্র সূক্ষ্ম রূপ। এখান থেকে গণনাটা শুরু, সময় গণনা এখান থেকে শুরু। পরমাণুর সম্বন্ধে আরো বলা হচ্ছে দ্বিতীয় শ্লোকে যে এই পরমাণু হচ্ছে ব্যাপ্ত জগতের চরম অবস্থা। এই যে আমরা যে দৃশ্যমান জগৎ দেখতে পাচ্ছি তার চরম অবস্থা হচ্ছে এই পরমাণু। সর্বশেষ অবস্থা হচ্ছে এই পরমাণু, যেহেতু এরপরে আর এটাকে ভাগ করা যায় না। যখন তারা বিভিন্ন প্রকারের শরীর নির্মাণ না করে তাদের স্বরূপে স্থিত থাকে তখন তাদের বলা হয় পরম মহৎ, পরম মহৎ। ভৌতিক রূপে নিশ্চয়ই অনেক প্রকার শরীর রয়েছে, কিন্তু পরমাণু দ্বারা সমগ্র জগৎ সৃষ্ট হয়।
অর্থাৎ যখন এই পরমাণু সমূহ একসাথে হয় না, তারা স্বরূপে স্থিত থাকে, মানে স্বতন্ত্র আলাদা আলাদা থাকে, তখন তাদেরকে দেখা যায় না, কারণ শরীর নির্মাণ হয় না। আর এই পরমাণুর দ্বারাই সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে, সবকিছুর একক হচ্ছে এই পরমাণু, অতি ক্ষুদ্রতম সূক্ষ্ম রূপ এটা। পরমাণু সমন্বিত, শ্লোক নাম্বার 3, পরমাণু সমন্বিত শরীরের গতিবিধি মাপ অনুসারে কালের গণনা করা হয়। কাল সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীহরির শক্তি, যিনি জড়জগতের অগোচর হলেও সমস্ত পদার্থের গতিবিধি নিয়ন্ত্রণ করেন। তো ভগবান শ্রীহরি হচ্ছেন জগতের অগোচর, কিন্তু জগতের অগোচর থেকেও তিনি সমস্ত পদার্থের গতিবিধি নিয়ন্ত্রণ করেন। কিভাবে তিনি নিয়ন্ত্রণ করেন? তার এই কাল শক্তির মাধ্যমে। এবং কাল শক্তির গণনা বা মাপ শুরু হয় পরমাণু সমন্বিত শরীরের গতিবিধির মাপ অনুসারে। অর্থাৎ এক পরমাণুকে অতিক্রম করতে সূর্যের যতটুক সময় লাগে, সূর্য তো সবসময় ভ্রমণ করছেন, যতটুক সময় লাগে ততটুক সময়কে বলা হয় এক পরমাণু কাল। এই এক পরমাণু কাল থেকে শুরু করে গণনাটা শুরু হয়। তো দেখবেন আপনারা যখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, আপনি দেখবেন ছায়া পরিবর্তন হতে থাকে। সূর্য যত মানে পূর্ব থেকে পশ্চিমে যায়, বিভিন্ন বস্তু ছায়া ধীরে ধীরে একদিক থেকে আরেক দিকে যেতে থাকে। তো এই যে ছায়া যে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এটাই হচ্ছে সূর্যের গতি। আমরা বুঝতে পারি যে সূর্য স্থানান্তরিত হচ্ছে। আপনি যদি একটা কলম রাখেন এরকম, ছায়াটা যদি এদিকে পড়ে, ধীরে ধীরে দেখবেন এটা আস্তে 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 এদিকে আসতে থাকবে সূর্যের গমনের ফলে। তো এই যে এই পাশ থেকে এখানে আসলো, এই যে এই যে 2-3 মিনিট, 2-3 ইঞ্চি স্থান সূর্য অতিক্রম করলো, এরকম ভাবে এক পরমাণু, তো পরমাণু কত ক্ষুদ্র, চিন্তা করেন ওই ক্ষুদ্রটুক সময়, এই ক্ষুদ্র স্থানটুকু সূর্য কত সময় অতিক্রান্ত হচ্ছে বা অতিক্রম করছে, ওই সময়টাকে পর্যন্ত বৈদিক হিসাবে ধরা হয়। মানে কত সূক্ষ্ম মাপ, কত সূক্ষ্ম গণনা পদ্ধতি, এখানে আমরা বুঝতে পারি এটা। তো এরপরে আহ শ্লোক নাম্বার 4 থেকে পরবর্তীতে আহ এই সময়ের আরো গণনা দেওয়া হচ্ছে, সময় গণনা পদ্ধতি। ধীরে ধীরে এখন এই পরমাণুর সময় থেকে বা পারমাণবিক কাল থেকে কিভাবে বৃহৎ হচ্ছে তা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 4, সকাল পরমাণুর্বৈ ইয়ো ভুঙ্ক্তে পরমাণুতাম সত অবিশেষ ভোগ ভোগ সত অবিশেষ ভুক ইয়া তো সকাল পরম মহান। পরমাণুর আয়তনকে অতিক্রম করে যেটুকু সময়, পরমাণুর আয়তনকে অতিক্রম করে যেটুকু সময়, সেই অনুসারে পারমাণবিক কালের আয়তনকে মাপা হয়। যে কাল সমগ্র পরমাণুর অব্যক্ত সমষ্টিকে আবৃত করে, তাকে বলা হয় পরম মহৎ কাল। তো শিল প্রপাত তাৎপর্য বলছেন যে কাল এবং দেশ দুটো পরস্পর সম্পর্কিত শব্দ, মানে সময় এবং স্থান বা দেশ। কালকে মাপা হয় কোনো নির্দিষ্ট স্থানের পরমাণুদের আবৃত করার ক্রিয়ার মাধ্যমে। তো এই হচ্ছে সময়ের গণনা পদ্ধতি। আমরা তো বর্তমানে বুঝি যে ঘড়ি হচ্ছে সময়, কিন্তু বৈদিক সময়ে সময় হিসাব হতো সূর্যের উপর ভিত্তি করে, চন্দ্রের উপর ভিত্তি করে, তাদের গমনাগমনের উপর ভিত্তি করে, এগুলোর উপর। তো শিল প্রপাত বলছেন যে সমগ্র ব্রহ্মাণ্ড, সমস্ত গ্রহ নক্ষত্র, তারা তাদের নির্দিষ্ট স্থানে স্থানে নির্দিষ্ট সময়ে তারা আবর্তিত হচ্ছে। এই কারণে আমাদের যে জ্যোতিষ গণনা পদ্ধতি, হাজার হাজার বছর আগে ঋষিরা ভবিষ্যৎবাণী করতো যে 5,000 বছর পরে এটা হবে এই দিনে, সেটা সত্যে পরিণত হয়। কেননা গ্রহের যে গমনাগমন, বিভিন্ন নক্ষত্রের যে যে ভ্রমণ পদ্ধতি বা সময়, কতটুকু সময় তারা কতটুকু স্থান অতিক্রম করে, এটা একেবারে সুনির্দিষ্ট। তো বৈদিক গণনা পদ্ধতি বা এবং গাণিতিক বিজ্ঞান অত্যন্ত উন্নত, যেটা আমরা জ্যোতিষ বিজ্ঞানের দিকে তাকালে আমরা বুঝতে পারি। একটু জটিলও আছে, সবাই এটা বুঝতে পারে না, একটু কঠিন আছে, আমিও তো ভালো বুঝি না এইসব নিয়ে, গ্রহ নক্ষত্র। প্রপাত তাৎপর্য শেষ লাইনে বলছেন যে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কালের সম্পূর্ণ পরিমাণ, যা সৃষ্টির অন্ত পর্যন্ত সমস্ত গ্রহমণ্ডলীর আবর্তনের আয়তন অনুসারে মাপা হয়, তাকে বলা হয় পরম মহৎ কাল। মানে এই যে পুরো সৃষ্টি ও সৃষ্টি, তারপরে সৃষ্টি এই জগতের অবস্থান এবং প্রলয়, এই পুরো সময়কে একসাথে বলা হয় পরম মহৎ কাল। জগৎ সৃষ্টি হলো,
জগৎ অবস্থান আছে, এখন প্রলয় হবে, এই পুরো সময়টাকে একসাথে বলা হয় পরম মহৎ। এখন শ্লোক নাম্বার 5, 5 নম্বর শ্লোক থেকে 15 পর্যন্ত, 5 নম্বর শ্লোক থেকে 15 পর্যন্ত কালের বিভাজন এখন বর্ণনা করা হচ্ছে, যে কালকে কিভাবে বিভাজিত করা হয় বা বিভাজন করে। শ্লোক নাম্বার 5, অনুরুদ্ধৌ পরমাণু স্যাৎ ত্রসরেণু ত্রয়ঃ জালর্কা রশ্মি অবগত খম এব অনু খম এব অনুপতন্নকাৎ। স্থূল কালের গণনা নিম্নলিখিত ভাবে করা হয়। তো পরমাণু সময়টা তো হচ্ছে সূক্ষ্ম, কিন্তু স্থূল কালের গণনা নিম্নোক্ত ভাবে করা হয়। কিভাবে নিম্নোক্ত ভাবে করা হয়? দুইটি পরমাণুতে একটি অণু হয়, মানে দুইটি পরমাণু যুক্ত হলে এক অণু হয়। তারপরে তিন অণু, তিনটি অণুতে একটি ত্রসরেণু হয়। এই ত্রসরেণুকে আমরা দেখতে পাই, এর আগ পর্যন্ত অণু পরমাণুকে খালি চোখে দেখা যায় না। ত্রসরেণুকে কিভাবে দেখা যায়? ভাগবত বলেছে গবাক্ষের মধ্য দিয়ে এই ত্রসরেণু দেখা যায়। বুঝতে পারছেন এটা? গবাক্ষের মধ্য দিয়ে কিভাবে? গবাক্ষ কি জানেন? গবাক্ষ মানে হচ্ছে জানালা। সকালবেলা যখন দেখবেন সূর্যের আলো জানালার মধ্যে দিয়ে ফাঁক দিয়ে বা এখন এখন তো দালান ঘর, কোনো ফাঁক ফোকর নাই। টিনের ঘরে বা আগে আমরা গ্রামে যে টিনের ঘর থাকতো, টিনের মধ্যে ছিদ্র টিদ্র থাকতো, তো টিনের এই ছিদ্র দিয়ে সূর্যের আলো যখন প্রবেশ করতো দেখবেন আপনার ছোটবেলায় মনে আছে, আলোর মধ্যে কি কি ছোট ছোট গুড়া গুড়া যেন সবসময় উঠতেছে। ওই যে ছোট ছোট কণাগুলো, এই কণাগুলোকে বলা হয় ত্রসরেণু। খালি চোখে বা এমনিতে আপনি দেখবেন না, আপনার সামনে মানে প্রচুর পরিমাণে এগুলো উঠতেছে, কিন্তু আপনি দেখছেন না, খালি চোখে দেখা যায় না। কিন্তু ওই যে সূর্যের আলো যখন গবাক্ষের মধ্যে দিয়ে, গবাক্ষ মানে হচ্ছে এরকম জানালা বা ছোট যে ঘরের মধ্যে থাকে, ভেন্টিলেটর আমরা যেটাকে বলি, ভেন্টিলেটর উপরে, এগুলোর মধ্যে দিয়ে যখন আলো আসে, সূর্যের আলো আসে, তখন এটাকে দেখা যায়। এমনিতে সূর্যের আলো দিনের বেলা আসে, কিন্তু তা আপনি দেখবেন না। তো এটাকে, এই যে ছোট ছোট কণা যেগুলো উপরের দিকে উঠতেছে বা এরকম উঠতেছে, মনে হচ্ছে খুব অনেক ধুলাবালি, আসলে এগুলো হচ্ছে ত্রসরেণু। এটাকে বলা হয় ত্রসরেণু। স্পষ্ট ভাবে দেখা যায় যে ত্রসরেণু ঊর্ধ্বগামী হয়ে আকাশের দিকে যাচ্ছে। যে ত্রসরেণু গুলো হচ্ছে তিনটা অণু যুক্ত হয়ে এরকম কণা হলো, যেটাকে আমরা খালি চোখেও দেখি না, কিন্তু সূর্যের আলোর মধ্যে একটু দেখা যায়। এখন চিন্তা করুন তাহলে, অণু, পরমাণু, আরো কত। তাহলে এর মানে আমরা বুঝতে পারি যে এক ত্রসরেণু মানে ছয়, আহ এক ত্রসরেণু মানে হচ্ছে 3 অণু। এর মানে 6 পরমাণু, 6টা পরমাণু যুক্ত হয়ে একটা ত্রসরেণু সৃষ্টি হলো। তো প্রবাদ বলছে পরমাণুকে অদৃশ্য বস্তুকণা বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু যখন এই 6টি পরমাণু একত্রীভূত হয়, তখন তাদের বলা হয় ত্রসরেণু। আর গবাক্ষের পর্দার মধ্যে দিয়ে গৃহে প্রবিষ্ট সূর্য রশ্মিতে তা দেখা যায়। এখন বুঝতে পারছেন ত্রসরেণু কি? তো সূর্য ওই এক ত্রসরেণু অতিক্রান্ত করতে যতটুকু সময় নেয়, ওটাকে আরেকটা সময়ের গণনা পদ্ধতি আহ বলা হয়ে থাকে। তো এরকম ভাবে আস্তে আস্তে এখন সূক্ষ্ম থেকে সময় স্থূল রূপ নিচ্ছে। পরে 6 নম্বর শ্লোক, ত্রসরেণু ত্রিকম ভুঙ্ক্তে ইয়ঃ কালা শত্রুটি স্মৃতঃ শতভাগস্তু বেদ স্যাৎ তৈত্রীভিস্তু লভঃ স্মৃতঃ। তিনটি ত্রসরেণু সংযুক্ত হতে যেটুকু সময় লাগে তাকে বলা হয় ত্রুটি।
আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে 100 ত্রুটি পরিমিত কালকে বলা হয় বেদ। 3 বেদের মিলনে এক লব হয়। সেইভাবে এখন আস্তে আস্তে সূক্ষ্ম থেকে স্থূল হচ্ছে। তো 3টি ত্রসরেণু দ্বারা এক ত্রুটি হয়, অর্থাৎ 3 ত্রসরেণু যেই কাল ভোগ করে বা যতটুকু সময় ভোগ করে সেই সময়টাকে বলা হয় এক ত্রুটি। তো সূর্য সিদ্ধান্ত নামক জ্যোতিষ গ্রন্থে বলা হয়েছে, সুইয়ের দ্বারা পদ্মপত্র ছিদ্র করলে যেটুকু ছিদ্র হয় ওইটুকু জায়গাকে বলা হয় ত্রুটি। বুঝতে পারছেন? অথবা আহ আরো যদি বর্ণনা করা যে, মনে করুন একসাথে অনেকগুলো আপনি পদ্ম পাতার পদ্ম ফুলের পাপড়ি, একসাথে অনেকগুলো পদ্ম ফুলের পাপড়ি আপনি হাতে নিলেন, হাতে নিয়ে সুই দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চালিত করলেন সুইটা। আমরা যখন মালা গাঁথার সময় যেরকম করি না, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মালা গাঁথে, তো অনেকগুলো পদ্ম গোলাপ ফুলের পাপড়ি আমরা হাতে নিয়ে সুই কি করি, এটার মাঝখান দিয়ে প্রবাহিত করি। তো বলছে যে এই একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়িতে যেতে সুইয়ের কতটুকু সময় লাগছে, এটা আমরা সময় দিয়ে বোঝা যায়? কত ক্ষুদ্র সময় না, কত ক্ষুদ্র সময়, মানে সবগুলো পাপড়িতে একসাথেই আছে, তো একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়িতে যেতে কতটুকুই সময় লাগে, এটা আমরা সেকেন্ডের হিসাব দ্বারাও গণনা করা যায় না, এত সূক্ষ্ম সময়। তো বলছে এই যে যতটুকু সময় একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি ভেদ করতে শুয়ে যতটুকু সময় লাগে ওই সময়টুকুকে বলা হয় ত্রুটি। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ত্রুটি। আর ত্রুটির 100 ভাগ, শতভাগ কে বলা হয় বেদ। অর্থাৎ 100 ত্রুটি পরিমিত সময়কে বলা হয় বেদ। 100 ত্রুটি যদি একসাথে হয় সেই সময়কে একসাথে বলা হয় বেদ। এরপরে হচ্ছে 3 বেদ সমান এক লব। 3 বেদ সমান এক লব। তো এইভাবে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে। শৈল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে 1 সেকেন্ডকে যদি 1687.5 ভাগে বিভক্ত করা হয়, তাহলে তার 1 ভাগ হচ্ছে ত্রুটি। মানে সময়েরও সূক্ষ্ম মানে আরো সূক্ষ্ম স্তরে এখানে সময়ের গণনার কথা আমাদের শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা আছে, যেটা আধুনিক বিজ্ঞানীদের পক্ষে একটা আশ্চর্যকর, কারণ বিজ্ঞান অনেক পরে এসে এরকম সেকেন্ডেরও যে ক্ষুদ্রতম একক আছে, ন্যানো সেকেন্ড বা এইসব গুলো বিজ্ঞানীরা আবিষ্কার করছে। বিজ্ঞানীদের হিসাব পদ্ধতি এরকম আছে, যেমন আহ সেকেন্ডেরও কম সময় আছে, যেটা হচ্ছে বিজ্ঞানীরা অনেক উন্নতর গবেষণা পদ্ধতিতে তারা এই সময় পদ্ধতিগুলো ব্যবহার করে। আচ্ছা, প্রপাত তাৎপর্য আরো বলছেন যে এই ত্রুটি হচ্ছে 18টি পরমাণুর সংযোগের কাল। 18টি পরমাণু সংযোগের কাল হচ্ছে এক ত্রুটি। বিভিন্ন প্রকার শরীরে পরমাণুর এই প্রকার সংযোজন ভিত্তিক কালের মাত্রা সৃষ্টি করে। বিভিন্ন প্রকার কালের স্থায়িত্ব গণনার কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু। তো এইভাবে আহ ভাগবতমে সময়ের গণনা বলা হচ্ছে। শ্লোক নম্বর 7, 3 লব পরিমিত কালে 1 নিমেষ হয়, 3 নিমেষে 1 ক্ষণ হয়, এবং পঞ্চক্ষণে 1 কাষ্ঠা, এবং পঞ্চদশ কাঠায় কাষ্ঠায়
এক লঘু হয়। পঞ্চদশ মানে 15, 15 কাষ্ঠায় এক লঘু হয়ে থাকে। তো গণনা করে প্রবাদ বলছেন, গণনা করে দেখা গেছে যে এক লঘু 2 মিনিটের সমান হয়। এই যে পঞ্চদশ কাঠায় এক লঘু, এই এক লঘু হচ্ছে 2 মিনিট সময় আমাদের আধুনিক হিসাব পদ্ধতিতে, 2 মিনিট সময়। এরপরে 8 নম্বর শ্লোক, 15 লঘুতে এক নাড়িকা হয়, যাকে বলা হয় এক দণ্ড। এরপরে 2 দণ্ডে এক মুহূর্ত হয়, এবং 6 অথবা 7 দণ্ডে মানুষের গণনা অনুসারে দিন অথবা রাত্রির 1/4 বা 1 প্রহর হয়ে থাকে। শ্লোক নাম্বার 9, তারপরে বলা হচ্ছে চাষা পরিমিত স্বর্ণের দ্বারা নির্মিত 4 অঙ্গুলি পরিমাণ শলাকার দ্বারা 6 পল বা 14 আউন্স পরিমিত তাম্র পাত্রে একটি ছিদ্র করে সেই পাত্রটি যদি জলে রাখা হয়, তাহলে সেই পাত্রটি জলে পূর্ণ হতে যতক্ষণ সময় লাগে সেই সময়কে বলা হয় নাড়ি অথবা দণ্ড। এখানে সময়ের গণনা পদ্ধতির আরো উম, সময় গণনার জন্য একটা যন্ত্রের কথা এখানে বলা হয়েছে 9 নম্বর শ্লোকে। এক দণ্ড গণনা করবেন কিভাবে? তা আমরা যে এখন বর্তমানে বলি না ঘড়ি, আমরা বলি না ঘড়ি, ওয়াচ, ওয়াচ ইংরেজিতে ওয়াচ বলে, বাংলা বলি ঘড়ি। এই ঘড়ি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে জানেন? ঘটি থেকে। আমরা দেখবেন বাংলাতে বলা হয় 3 ঘটিকা, বলে না আমরা 3 ঘটিকা, 4 ঘটিকা, ভারতে বলেন কিনা। এই ঘটিকা মানে বোঝা যায় এই ঘটি শব্দ থেকে ঘটিকা, আর ঘটি থেকে এই ঘড়ি শব্দের উৎপত্তি হলো। ঘটিকা কেন বলা হয়? আগে এই যে এখন যে বর্ণনাটা এখানে এই শ্লোকে আমরা পাচ্ছি, এখানে কি বলা হচ্ছে যে একটা পাত্র, এই ঘটের মতো একটা পাত্র, তাম্র পাত্র, এটা হচ্ছে ঘটের মতো, এটার মধ্যে ছিদ্র থাকে। ও কি রকম ছিদ্র থাকবে তার মাপ এখানে দেওয়া হলো। সেই ছিদ্রটি দিয়ে ওই ঘটি জল পূর্ণ হতে যতটুক সময় লাগে ততটুক সময়কে বলা হয় এক নাড়ি বা দণ্ড। বুঝতে পারছেন? তো যেহেতু আগে ঘটি দ্বারা এরকম সময় গণনা করা হতো, সেই কারণে 1 ঘটি, 2 ঘটি এরকম বলা হতো। তো বর্তমান সময়ে যে ঘড়ি শব্দটা এই ঘটি থেকে উৎপত্তি হলো। বুঝতে পারছেন? তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন কিভাবে এই যন্ত্র তৈরি করতে হবে। আপনারা চাইলে কেউ যন্ত্রটা তৈরি করতে পারেন, করে দেখতে পারেন আসলে কতটুক আহ, কার্যকরী হয়, মাপা যায় কিনা। 9 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে যে প্রভুপাদ বলছেন, ব্যাখ্যা করছেন যে তাম্র পাত্রটিতে ছিদ্র করতে হবে 4 চাষা পরিমাণ স্বর্ণ নির্মিত 4 আঙ্গুল পরিমাণ শলাকা দিয়ে। কঠিন হিসাব, হ্যাঁ। এইভাবে ছিদ্রকে এইভাবে ছিদ্রের ব্যাস নিয়ন্ত্রিত হবে। সেই পাত্রটি জলে রাখলে তা জল পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলা হয় দণ্ড। এই দণ্ড মাপার আর একটি উপায়, ঠিক যেমন কাঁচের পাত্রে বালু দিয়ে সময়কে মাপা হয়। তো এরকম এখন দেখবেন যে এখন এটা দেখা যায় যে কাঁচের একটা পাত্র থাকে, দুই দিকে প্রসারিত, মাঝখানে খুব সরু একটা জায়গা থাকে, পাশে বালি থাকে, এটাকে উল্টা করে রাখলে বালি নিচে পড়ে। তো পুরো বালি পড়তে যতটুকু সময় লাগে এটাকে হয়তো 10 মিনিট বা আধা ঘন্টা, বিভিন্ন যন্ত্র অনুসারে বিভিন্ন ধরা হয়ে থাকে। তো এইভাবেও সময় মাপা যায়। এর থেকে বোঝা যায় বৈদিক যুগে পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র, উচ্চতর গণিত এই সমস্ত জ্ঞানের কোনো অভাব ছিল না। যতখানি সম্ভব সহজভাবে মাপজোক করার নানা রকম প্রক্রিয়া সেই সময়ের মুনি ঋষিরা জানতেন। তো ওনাদের জ্ঞান ছিল অত্যন্ত উন্নত। এরপরে 10 নম্বর শ্লোক, 4 প্রহরে মানুষের দিন
এবং 4 প্রহরে রাত্রি হয়। পঞ্চদশ দিবারাত্রে এক পক্ষ হয়, এবং শুক্ল ও কৃষ্ণ এই দুই পক্ষে এক মাস হয়। এটা আমরা বুঝতে পারি যে 15 দিনে এক পক্ষ, দুই পক্ষে এক মাস, দুই পক্ষ, একটা হচ্ছে শুক্ল পক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। এটা বুঝতে পারি আমরা। এবার বলছে 4 প্রহরে 12 ঘন্টা হয়। 4 প্রহরে যদি 12 ঘন্টা হয়, তাহলে এক প্রহর সমান কত ঘন্টা হলো? 3 ঘন্টা নাকি? 4 প্রহরে মানুষের দিন, 4 প্রহরে রাত্রি। তানি এর মানে এক প্রহর সমান 3 ঘন্টা, যেটাকে শ্লোকে বলা হচ্ছে ইয়াম। এরপরে শ্লোক নাম্বার 11। দুই পক্ষের সমষ্টিতে এক মাস হয়, তো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ যখন একসাথে হয় এক মাস হয় 30 দিন। এবং পিতৃলোকের একদিন এবং এক রাত্রি। এবং এই এই এক মাস হচ্ছে পিতৃলোকের জন্য একদিন। আমাদের হিসাবে এক মাস পিতৃলোকে একদিন এবং এক রাত্রি, মানে 24 ঘন্টা। এটা হচ্ছে 24 ঘন্টা। ওনাদের হিসাবে এটা 24 ঘন্টা। আমাদের আমাদের জন্য যেটা এক মাস। 2 মাসে এক ঋতু হয়। তো আমরা জানি বাংলাতে, বাংলাদেশে বা যারা বঙ্গদেশে আছে তারা এটা আমরা জানি। বিদেশে এই ঋতু হিসাবটা মানুষ বুঝে না। হয়তো কোনো কোনো দেশ একটাই ঋতু বা দুইটা ঋতু। এখন এই আবহাওয়ার পরিবর্তনের ফলে, জলবায়ু পরিবর্তনের ফলে এই ঋতুরও আমরা বাংলাদেশে যারা আছে আমরাও ভুলে যাচ্ছি, অনুভব করতে পারা যায় না। তাহলে এখন 3টা ঋতুই দেখা যায়, গ্রীষ্ম, বর্ষা আর শীত। কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য বা বাংলাদেশের এই জলবায়ুতে এই সম্পদ আছে যে 6 ঋতুর দেশ। কেন, কেন 6 ঋতু? আসলে গোলক বৃন্দাবনে 6 ঋতু আছে। গোলক বৃন্দাবনে 6 ঋতু নিত্য বর্তমান। আর সেই গোলক বৃন্দাবনের ঋতুগুলো এই ভারতীয় এই যে ভারত বা ভারতবর্ষের মধ্যে বিদ্যমান। পাশ্চাত্য দেশে এগুলা নাই, কেননা পাশ্চাত্য দেশে আমরা যদি হিসাব করি, পাশ্চাত্য দেশগুলোতে তো যেহেতু বৈদিক সংস্কৃতির অভাব আছে, বা প্রভুপাদের পূর্বেতে বা এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের আগে তো তারা তো এগুলো সম্বন্ধে জানতোই না। তো এগুলো আহ, পূর্ণ দেশ বলে বর্ণনা করা হয় না। ঠিক আছে। এজন্য আগে অনেক মুনি ঋষিরা তারা কোনো সময় ভারত ভূমি ত্যাগ করে অন্য কোথাও যেতেন। যেখানে গঙ্গা যমুনা নদী প্রবাহিত হয় না সেখানে তারা যেতেন। এটা ছিল তাদের ব্রত এরকম। তো 6 ঋতু গোলক বৃন্দাবনে আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এখন পাশ্চাত্য দেশে মানুষরা আপনি যদি গিয়ে বলেন বসন্তকাল, অটাম সিজন, কি বুঝবে তারা? কিন্তু আমরা জানি গোলক বৃন্দাবনে চির বসন্ত বিরাজিত, ঋতুরাজ বসন্ত বলা হয়ে থাকে। গোলক কৃষ্ণ যখন রাসলীলা করেন, বসন্ত রাস, শারদীয় রাস, শরৎকালে রাস আছে, বসন্ত রাস আছে। তো এগুলা, এই জিনিসগুলা যদি কেউ বুঝে না, তাহলে কৃষ্ণ লীলা পড়ে উনি কিছু বুঝতে পারবে না। যে ওই সময়ের পরিবেশ কেমন হয় এটা তো কল্পনার মধ্যে আনতে হবে ভক্তকে, নাহলে তিনি কিভাবে রাসলীলা বুঝবেন তখন? প্রকৃতি কিরকম সাজে সেজে ওঠে সেটা তো একজন ব্যক্তিকে, তার তো অভিজ্ঞতা থাকতে হবে। এগুলা তো সব অনলাইনে আপনি পাবেন না। এটাকে আপনাকে প্রত্যক্ষ দেখতে হবে যে শরৎকালের কেমন সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কেমন হয়। এটা যদি আপনার এখানে কিছু অভিজ্ঞতাই না থাকে, তাহলে তো এই লীলা স্মরণে করা যাবে না। ঠিক না? তো এই জন্য এই যে আমাদের রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ বলেন যে গ্রামে বাস না করলে কৃষ্ণলীলা বুঝবে না। উনি ওনার প্রবচনে প্রায় এটা বলেন যে শহরের মানুষ কৃষ্ণলীলা পড়ে এত ভালো বুঝবে না, কেননা তারা বৃন্দাবনের যে বর্ণনা সেটা পড়ে বুঝতেই তো পারবে না। মানে বৃন্দাবন এটা তো গ্রাম, এটা শহর ছিল না, গ্রাম ছিল। কেউ স্কুল কলেজে যেত না, বৃন্দাবনে কোনো স্কুল ছিল না। কৃষ্ণ এই 11 বছর 4 মাস কি 6 মাস সময়, যতটুকু সময় বৃন্দাবনে ছিলেন, কোনো স্কুলে পড়াশোনা করতে যান না। যাওয়ার দরকার হতো না, কেননা গোপালন কৃষিকাজ করে তারা তাদের সব চাহিদা পূরণ করতেন। বড় বড় কলকারখানা প্রতিষ্ঠানের তো কোনো দরকার ছিল না। এই কর্পোরেট লাইফের কোনো দরকার নাই। জীবন ধারণ করবে, তারা আনন্দে থাকতেন, উৎসব করতেন, গো পালন করতেন, দুগ্ধজাত দ্রব্যের অভাব ছিল না, কৃষিকাজ করতেন, অন্ন হতো, সবজি হতো। আর কি লাগে জীবন ধারণের জন্য? কাপড় চোপড় তারা নিজেরা তৈরি করতেন তাতে। গ্রামের জীবন, শহরের কোনো কীটনাশক, কোনো দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলা কিচ্ছু যেত না বৃন্দা।
মানে কত একটা পবিত্র। তো তো 6 মাস, এখানে বলা হচ্ছে 2 মাসে এক ঋতু হয়, এভাবে 6 ঋতুতে 1 বছর। ঠিক আছে। এরপরে বলছে 6 মাসে এক অয়ন হয়। তো আমরা জানি দক্ষিণায়ন এবং উত্তরায়ণ আছে, ও দক্ষিণায়ন এবং উত্তরায়ণ আছে। এই 6 মাসে এক অয়ন এবং 2 অয়নে দেবতাদের একদিন ও এক রাত্রি হয়। মানে দেবতাদের হিসাবে আমাদের যখন এই 2 অয়ন হয়, 2 অয়ন মানে 1 বছর, এই আমাদের হিসাবে 1 বছরে দেবতাদের 24 ঘন্টা হয়, মানে দিন রাত্রি 24 ঘন্টা হয়। এবং দেবতাদের সেই দিবারাত্র মানুষের গণনায় 1 বছর হয়। মানুষের আয়ু 100 বছর। তো মানুষের আয়ু এখানে শাস্ত্রে নির্দিষ্ট করে বলা হয়েছে সম্বৎসর শতম নৃণাম। ভাগবতমে আরো 2 জায়গাতে এই মানুষের আয়ু যে 100 বছর সেটা নির্দিষ্ট করা হয়েছে। তো এইভাবে 12 নম্বর শ্লোক পর্যন্ত সময়ের সম্বন্ধে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 13। 13তে বলা হচ্ছে যে গ্রহ রক্ষ তারা চক্রস্থ পরমাণু আদিনা জগৎ সংবৎসরাবসানেন পর্যেত নিমিষা বিভু। প্রভাবশালী নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্ক এবং পরমাণু সমগ্র বিশ্বে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় তার প্রতিনিধি শাশ্বত কালের প্রভাবে তাদের স্বীয় কক্ষপথে আবর্তিত হচ্ছে। সবকিছু কালের নিয়ন্ত্রণাধীনে চলছে, সমস্ত গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক সবকিছু। এবং ব্রহ্মসংহিতাতেও ব্রহ্মাজি বলছেন যে সূর্য হচ্ছে পরমেশ্বর ভগবানের চক্ষু এবং তা কালচক্রে আবর্তিত হচ্ছে। তেমনি সূর্য হতে শুরু করে পরমাণু পর্যন্ত সমস্ত বস্তুই কালচক্রের অধীন এবং তাদের প্রত্যেকেরই নির্ধারিত কক্ষপথ সময়ের একটি সম্বৎসর রয়েছে। শ্লোক নাম্বার 14। সম্বৎসরা পরিবৎসরা ইড়া বৎসরৈব চ অনুবৎসরো বৎসরশ্চ বিধুরৈবং প্রভাষ্যতে। আকাশে সূর্য, বৃহস্পতি, চন্দ্র, নক্ষত্র ও জ্যোতিষ্কের 5টি কক্ষের বিভিন্ন নাম রয়েছে এবং তাদের প্রত্যেকের স্ব স্ব সম্বৎসর রয়েছে। তো 14 নম্বর শ্লোক এখানে বলেছে সম্বৎসর, পরিবৎসর, বৎসর, অনুবৎসর, ইড়া বৎসর। সম্বৎসর হচ্ছে সূর্যের জন্য, এবং পৃথিবীর আমাদের হিসাব পদ্ধতিতে 365.25 দিনে এই সূর্যের একবার সে তার কক্ষপথে ঘুরে আসে, এটাকে বলা হয় সম্বৎসর। সম্বৎসর মানে আমাদের হিসাবে 365.25 দিন। 1 সম্বৎসর সমান 365.25 দিন। তারপরে পরিবৎসর, পরিবৎসর বলা হয় বৃহস্পতিকে বা জুপিটার, যেটাকে আমরা ইংরেজিতে বলি জুপিটার। 11.87 বছর সময় লাগে জুপিটারের তার কক্ষপথে একবার আবর্তিত হতে। তারপরে বৎসর, বৎসর মানে হচ্ছে যে 27টি নক্ষত্র আছে তাদের একসাথে বলা হয় বৎসর। 324 দিন লাগে তারা একবার অতিক্রম, মানে পুরো একবার সাইকেল হতে অতিক্রম করতে থাকে। 324 দিন, 324 দিন। তারপরে হচ্ছে বৎসরের পরে হচ্ছে অনুবৎসর। অনুবৎসর হচ্ছে চন্দ্রের
চন্দ্রকে বোঝানো যেত না। চন্দ্রের যে দ্বাদশ রাশির যে ভোগকাল, মানে 12টি যে রাশি আছে, 12টি রাশিকে অতিক্রম করে একবার ঘুরে আসতে চন্দ্রের যে সময় লাগে এটাকে বলা হয় অনুবৎসর। অনুবৎসরে সময়কাল হচ্ছে আমাদের হিসাবে 327.6 দিন। 327 দিন, 327 দিন, 327 দিনের একটু বেশি সময়। এটা হচ্ছে এক অনুবৎসর, চন্দ্রের এটা লাগে। তারপরে ইড়া বৎসর। ইড়া বৎসর মানে যে অন্যান্য যে সমস্ত নক্ষত্রগুলো আছে তাদেরকে বোঝানো হচ্ছে, অন্যান্য যারা নক্ষত্রগণ আছে সেই সমস্ত গ্রহ, সেই সমস্ত নক্ষত্রদের 360 দিন লাগে পুরো একবার আবর্তিত হতে তাদের কক্ষপথে। তো এটাকে বলা হচ্ছে সম্বৎসর, পরিবৎসর, বৎসর, অনুবৎসর এবং ইড়া বৎসর। এখন দেখবেন এই 14 নম্বর শ্লোকের তাৎপর্যে এসে শিলা প্রভুপাদ এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ 5 নম্বর শ্লোক থেকে যে সময়ের হিসাব দেওয়া হয়েছে তা এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এক ত্রুটি সমান এক লঘু, যেটা হচ্ছে আমাদের হিসাব পদ্ধতিতে 2 মিনিটের সমপরিমাণ সময়। এক না সরি, এক ত্রুটি মানে প্রপাত দেখছেন 8/13,500 সেকেন্ড। তো 8/13,500 সেকেন্ড এর মানে কি? অর্থাৎ তের- আহ, 8 13,500 কে যদি 8 কে যদি 13,500 ভাগ করা হয় তাহলে আমরা পাই 0.000592 সেকেন্ড, যেটা হচ্ছে বর্তমান গণনা পদ্ধতি প্রায় 0.59 মিলি সেকেন্ডের সমান। তো 0.59 মিলি সেকেন্ড সমান এক ত্রুটি। ঠিক আছে, এরপরে ওই এক বেদ, সেটাকে বলছে 8/135 সেকেন্ড, 135 সেকেন্ড। মানে 8 কে যদি 135 দিয়ে ভাগ করা হয় তাহলে যে যত পাওয়া যায় সেই সময়টুকু বা সেই পরিমাণ হচ্ছে এক বেদের সমান কাল। এইভাবে প্রবাদ একটা তাৎপর্য একটা তালিকা এখানে দিচ্ছেন, যাতে যেন আমরা সহজে এটাকে বুঝতে পারি। 8 কে 135 দিয়ে ভাগ করলে যে সময় হয় সেটা হচ্ছে এক বেদ। 8 কে 45 দিয়ে ভাগ করলে যে সময় হয় সেটাকে বলা হচ্ছে এক লব। তো 8 কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি হয় 0.1777। তো এটা হচ্ছে এক নিমেষ, সরি এক লব এই সময়কাল। তারপরে এক নিমেষ মানে কি? 8 কে যদি 15 দিয়ে ভাগ করা হয় তাহলে যে সময় হয় সেটা হচ্ছে এক নিমেষ। 8 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে যেই সময় হয় সেটাকে বলা হয় এক ক্ষণ। আর এরপরে এক কাষ্ঠা সমান 8 সেকেন্ড, এক লঘু সমান 2 মিনিট, এক দণ্ড সমান 30 মিনিট, এক প্রহর সমান 3 ঘন্টা, একদিন সমান 12 ঘন্টা, এক রাত্রি সমান 12 ঘন্টা, আর এক পক্ষ সমান 15 দিন। তো এভাবে সময়ের গণনা আমরা দেখতে পাই। তো এখন পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এটা আমরা এই একটা চার্টে আমরা এক নজরে একটু দেখতে পারি। ইংরেজিতে আছে, আপনারা বুঝবেন, সমস্যা নেই। এটা হচ্ছে টাইম, মানে সময় এইদিকে। তারপরে এটা হচ্ছে আমরা বোঝার জন্য যে এটা হচ্ছে মডার্ন টাইম, মানে আধুনিক সময় পদ্ধতির হিসাবে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে মানে কতটুকু মানে কি কি মিলিত হয়ে কি হয় সেটা এখানে কনভার্সন, মানে পরিবর্তিত হয়ে কি হয়। যেমন পরমাণু, পরমাণু হচ্ছে তো একবারে ক্ষুদ্রতম একক, স্মলেস্ট পার্টিকেল, বুঝলাম আমরা। অণু, অণু কিসে কিভাবে পরিণত হয়? দুই পরমাণু মিলে এক অণু হয়, তিন অণু মিলে এক ত্রসরেণু হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় হেক্সাটম। হ্যাঁ, তারপরে
3 ত্রসরেণুতে 1 ত্রুটি হয়। তো এই যে অণু ত্রসরেণু, এটাকে আধুনিক সময়ে কনভার্ট করা যায় না, এত ক্ষুদ্রতম। এই ত্রুটি থেকে আধুনিক সময়ে এটাকে কনভার্ট করা যায়। তো যেটা 8/13,500 সেকেন্ড, মানে 8কে 13,500 দিয়ে ভাগ করলে যত সেকেন্ড হয়, তত সেকেন্ড হচ্ছে ত্রুটি। তো এটা বললাম 0.000059 সেকেন্ড, যেটাকে আধুনিক হিসাবে আমরা বলি আহ 0.59 মিলি সেকেন্ড। 0.59 মিলি সেকেন্ড। তারপরে 100 ত্রুটিতে 1 বেদ। তারপরে 3 বেদে হচ্ছে 1 লব। 3 লবের সমান 1 নিমেষ। 3 নিমেষে 1 ক্ষণ। 5 ক্ষণে 1 কাষ্ঠা। 15 কাষ্ঠাতে 1 লঘু, যেটা হচ্ছে 2 মিনিট। আধুনিক পদ্ধতিতে 2 মিনিট। 15 লঘু, তো 15 লঘু মানে হচ্ছে 30 মিনিট। 30 মিনিটে 1 দণ্ড। তারপরে 2 দণ্ডে 1 মুহূর্ত। 1 মুহূর্ত মানে 1 ঘন্টা। ঠিক আছে। তারপরে আহ, আহ, 6 কি 7 দণ্ডে 1 প্রহর হয়। 6 অথবা 7 দণ্ডে 1 প্রহর হয়। 1 প্রহর সমান 3 ঘন্টা। তারপরে 4 প্রহরে দিন হয়, 4 প্রহরে রাত্রি হয়। দিন ও রাত্রি একসাথে 24 ঘন্টা। এরকম 15 দিনই 1 ফোর্টনাইট, মানে 1 পক্ষ। 2 পক্ষ মিলে 1 মাস। 2 মাস মিলে 1 ঋতু, যেটাকে বলা হচ্ছে সিজন। 6 মাসে 1 অয়ন। তারপরে 2 অয়নে 1 বছর। তো এই হচ্ছে হিসাব, যেটা এখান পর্যন্ত আমরা দেখতে পেলাম। ঠিক আছে। তো আমরা পরের অংশ পড়ি। 15 নম্বর শ্লোক। সূর্য সূর্যকে কেন্দ্র করে যেহেতু সময়ের গণনা করা হয়, সে কারণে আমাদের বৈদিক সংস্কৃতিতে সূর্য পূজার বিধান রয়েছে। দীর্ঘায়ু, আরোগ্য প্রাপ্তির জন্য সূর্যের পূজা করা হয়ে থাকে। আমরা বৃন্দাবন লীলায় দেখি যে শ্রীমতী রাধারানী, তিনি নিজে সূর্যের পূজা করতেন প্রত্যেক দিন কৃষ্ণের আরোগ্য দীর্ঘায়ুর জন্য। এবং সূর্য পূজার নাম করে কৃষ্ণের সঙ্গে দেখাও করতে যেতেন শ্রীমতী রাধারানী। তো সেই সূর্যের কার্যাবলী এবং মহিমা 15 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে। গীতিকা পাল মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 15 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হে বিদুর, সূর্য তার অসীম তাপ এবং আলোকের দ্বারা সমস্ত জীবেদের প্রাণবন্ত করেন। তিনি সমস্ত জীবের আয়ু ক্ষয় করেন, যাতে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে, এবং তিনি স্বর্গে উন্নীত হওয়ার পথ প্রশস্ত করেন। এইভাবে তিনি প্রচন্ড গতিতে মহাকাশে পরিভ্রমণ করেন, এবং তাই সকলের কর্তব্য হচ্ছে প্রতি 5 বছরে একবার পূজার বহুবিধ নৈবেদ্য সহকারে তাকে শ্রদ্ধা নিবেদন করা। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বিদুর সূর্যের 3টি মহিমা এখানে উল্লেখ করলেন এই শ্লোকেতে। এক, এই সূর্য তিনি তাপ এবং আলোকের দ্বারা সমস্ত জীবদের প্রাণবন্ত করেন। বাস্তব কথা, সূর্য যদি তাপ এবং আলো না দিত, তাহলে এই পৃথিবী মৃত হয়ে যেত, সবকিছু মারা যেত, কোনো কিছু টিকতো না। কারণ বিজ্ঞানের ভাষায় যদি আমরা দেখি, বা আমরা যদি বিজ্ঞানকেও, আধুনিক বিজ্ঞানকেও বলে থাকি, বিজ্ঞান কি বলে? সমস্ত শক্তির উৎস কে? সূর্য। সূর্য। তারা বলে সমস্ত শক্তির উৎস সূর্য। আমরা জানি সমস্ত শক্তির উৎস কৃষ্ণ, আর কৃষ্ণের থেকে সূর্য এই শক্তি লাভ করছে, কিন্তু তারা বলে সূর্য। তাই হোক, সূর্যকে তারা মানছে, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তো সূর্য যদি না থাকতো, তাপ এবং আলো না দিত, তাহলে প্রাণবন্ত হতো না, সব মৃতপ্রায় হতো।
সূর্য না থাকলে গাছ বাঁচতো না, কারণ গাছের খাদ্য তৈরির জন্য সূর্য দরকার। আর যদি গাছ না বাঁচে, অক্সিজেন উৎপন্ন হতো না। অক্সিজেন যদি না থাকে, কোনো প্রাণী বাঁচতো না। এরকম কোনো প্রাণী আছে অক্সিজেন না নিয়ে বাঁচে? আছে না। সবাই অক্সিজেন দরকার হয়। এমনকি মাছ যেটা জলে বাস করে তারাও অক্সিজেন গ্রহণ করে জল থেকে। তো এই হচ্ছে বিষয়, সূর্যের আলো ছাড়া কোনো কিছু হতো না। এটা হচ্ছে প্রথম মহিমা সূর্যের। দ্বিতীয় হচ্ছে সমস্ত জীবদের আয়ু ক্ষয় করেন, যাতে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো তিনি সকলের আয়ু ক্ষয় করেন। আয়ু যদি ক্ষয় না হয় আমরা মুক্ত কিভাবে হব? সেই তো এইটা ওনার বিশেষ মহিমা। তিন হচ্ছে স্বর্গে উন্নীত হওয়ার পথ প্রশস্ত করেন। স্বর্গে উন্নীত হওয়ার পথ প্রশস্ত করেন, কেননা আহ সূর্যের যে গতিপথ, তো যারা যোগীরা, অষ্টাঙ্গ যোগীরা, তারা ওই গতিপথে ঊর্ধ্বলোকে গমন করে। সেই কারণে বলা হচ্ছে যে সূর্য স্বর্গলোকের উন্নীত হওয়ার যে পথ, সেই পথ প্রশস্ত করেন। এই কারণে বলছে যে তাই সকলের কর্তব্য হচ্ছে প্রতি 5 বছরে একবার পূজার বহুবিধ নৈবেদ্য সহকারে তাকে শ্রদ্ধা নিবেদন করা। বৎসর পঞ্চকায়, প্রতি 5 বছরে একবার সূর্য পূজা করার জন্য বলা হচ্ছে। এখন এই শ্লোকের ব্যাখ্যাতে অনেকে বলতে পারে তস্মৈ বলিম হরত বৎসর পঞ্চকায়, এখানে বলি বলতে কি পশু বলি দেওয়ার কথা বলছে? না, বলি শব্দের অর্থ হচ্ছে উপহার। বিভিন্ন সামগ্রী উপহার দিতে হবে সূর্যকে, ঠিক আছে? আহ, তো এই বলি মানে পশু বলি না। এরপরে 16 নম্বর শ্লোক। এখন 16 থেকে 17 দুইটি শ্লোকে বিদুর প্রশ্ন করবে। তো বিদুর চিন্তা করছেন এই পর্যন্ত যা কিছু বলা হলো তা হলো পিতৃলোক, স্বর্গলোক এবং মনুষ্য লোকের আদিবাসীদের আয়ুষ্কাল। পিতৃলোকের কথা দেখলাম যে আমাদের 1 মাসে ওনাদের এক দিন হয়। স্বর্গলোকের দেখলাম আমাদের 1 বছরে ওনাদের একদিন হয়। আর মানুষের কথা তো আমরা দেখলাম আমাদের আয়ু হচ্ছে 100 বছর। এতটুকু সীমাবদ্ধ। এখন বিদুর আরো বিস্তারিত জানতে চাচ্ছেন সময় সম্বন্ধে, আয়ুষ্কাল, বিভিন্ন গ্রহের আয়ুষ্কাল, বিভিন্ন যুগের আয়ুষ্কাল সম্বন্ধে তিনি জানতে চাচ্ছেন 16 এবং 17 নম্বর শ্লোকে। ঠিক আছে, গোপরানী মাতাজি 16 এবং 17 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কি পারে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বিদুর বললেন, আমি এখন পিতৃলোকের, স্বর্গলোকের এবং মনুষ্য লোকের অধিবাসীদের আয়ুষ্কাল সম্বন্ধে অবগত হয়েছি। এখন আপনি দয়া করে সেই সমস্ত জ্ঞানী ও শ্রেষ্ঠ জীবেদের আয়ুষ সম্বন্ধে বলুন, যারা কল্পের সীমার অতীত। 17 নম্বর শ্লোক। হে চিন্ময় শক্তি সম্পন্ন, আপনি পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণকারী রূপ শাশ্বত কালের গতিবিধি সম্বন্ধে অবগত। আপনি যেহেতু আত্মতত্ত্ববেত্তা, তাই আপনি আপনার দিব্য দৃষ্টির প্রভাবে সবকিছু দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম করবো। হে মৈত্র ঋষি, আপনি সবকিছু দর্শন করতে পারেন। বিশ্বম বিচক্ষতে ধীরা যোগ রান্ধেন চক্ষুষা, আপনার সেই যৌগিক দৃষ্টি আছে যার দ্বারা আপনি সবকিছু সমস্ত সময় পদ্ধতি দেখতে পান। তো সেই কারণে আপনি কৃপা করে আমাকে বলুন যে এই যে মনুষ্য লোকের আয়ু, তারও অতীত কি কি আয়ুষ্কাল, যুগের আয়ুষ্কাল কি আছে, বা ঊর্ধ্ব লোকে যারা আছে তাদের আয়ুষ্কাল কেমন, সে সম্বন্ধে কৃপা করে বলুন, আমি জানতে চাই। তো এখন 18 থেকে মৈত্র ঋষি তিনি উত্তর দেওয়া শুরু করলেন। 18 থেকে 22 নম্বর শ্লোকে বিভিন্ন যুগের আয়ুষ্কাল বর্ণনা করা হচ্ছে। কৃতম ত্রেতা দ্বাপরম চ কলিশ্চেতি চতুর্যুগম দিব্যৈ দ্বাদশাবির বর্ষই সাবধানম নিরূপিতম। অর্থাৎ কৃত যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, এই 4টা যুগ, 4 যুগের নাম তিনি বললেন। এই 4 যুগের আয়ুষ্কাল হচ্ছে, এই 4 যুগের সমন্বয়ে যে সময়, তা দেবতাদের 12,000 বছর। তো দেখুন হিসাবটা খুব এখানে, এই 4 যুগের একসাথে যে আয়ুষ্কাল বা যে সময়, এটা হচ্ছে দেবতাদের হিসাবে 12,000 বছর। আবার দেবতাদের হিসাব অনুযায়ী যদি 12,000 বছরে, তাহলে আমাদের হিসাবে কত হবে?
তার আমাদের হিসাবে আমাদের 365 দিন, ওনাদের একদিন। তাইলে ওনাদের যদি 12,000 বছর হয়, তাহলে আমাদের কি করতে হবে? 12,000-কে কি করতে হবে? 365 দিয়ে আমরা গুণ করতে পারি। 12,000-কে 365 দিয়ে গুণ করলে যা হয় তা হচ্ছে চতুর্যুগ, এক চতুর্যুগ। ঠিক আছে? তো 12,000 যোগ 365 যদি আমরা দিই, তাহলে আহ প্রায় 43,20,000 কি 80,000 হয়, এরকম। 43,20,000, 43,20,000 বৎসর। 18 নম্বর শ্লোক। দেবতাদের 1 বৎসর মানুষের 360 বৎসরের সমান। 360 বৎসরের সমান, ঠিক আছে। দেবতাদের 1 বৎসর মানুষের 360 বছরের সমান। যুগ সন্ধ্যা সহ দেবতাদের 12,000 বছর নিয়ে হচ্ছে উল্লিখিত 4টি যুগের সামগ্রিক সময়সীমা। এইভাবে 4 যুগের সময়ের মোট পরিমাণ হচ্ছে 43,20,000 বৎসর। এই হচ্ছে মোট সময়। অর্থাৎ কলিযুগ দেবতাদের হিসাবে 12,000 বছর, সরি 12,000 না, 1,200 বছর। কলিযুগ হচ্ছে দেবতাদের হিসাবে 1,200 বছর। তো এই 1,200-কে যদি আমরা 360 দিয়ে এখন গুণ করেন, তাহলে কত হয়? 4,32,000 বছর। তো আমরা আমরা এই জন্য বলি যে কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। দাপর যুগ দেবতাদের হিসাবে 2,400 বছর। তো সেই 2,400-কে যদি আমরা 360 দিয়ে গুণ করি, তাহলে হয় 8,64,000 বছর। তা আমরা বলি দেবতাদের, সরি, দ্বাপর যুগের আয়ুষ্কাল হচ্ছে 4,64,000 বছর। এরপরে ত্রেতা যুগ। ত্রেতা যুগ দেবতাদের হিসাবে 3,600 বছর। ত্রেতা যুগের আয়ুষ্কাল 3,600 বছর। 3,600-কে এখন যদি আমরা গুণ দিই 360 দিয়ে, তাহলে হয় 12,96,000 বছর। এরপরে সত্য যুগ দেবতাদের হিসাবে 4,800 বছর। 4,800 বছরকে যদি আমরা 360 দিয়ে গুণ করি, তাহলে হয় 17,28,000 বছর। এবং এই 4 যুগের যে সময়, সেই সময়কে যদি আমরা এখন একসাথে যোগ করি, তাহলে হয় 43,20,000 বছর। তো এই হচ্ছে এক চতুর্যুগ সমান 43,20,000 বছর। শিল প্রপাত তাৎপর্য ওই হিসাবটা দিচ্ছেন এখানে, তাৎপর্য দিয়েছেন পুরো। আপনারা তাৎপর্য 19 নম্বর শ্লোকের তাৎপর্য পেয়ে যাবেন। এরপরে 20 নম্বর শ্লোক। 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে যুগ সন্ধ্যা কাকে বলে। প্রতিটি যুগের প্রথম এবং শেষ সন্ধিক্ষণ, যা পূর্বের উল্লেখ অনুসারে কেবলমাত্র কয়েক শত বৎসর, তাকেই অভিজ্ঞ জ্যোতিষীরা যুগ সন্ধ্যা বলে থাকেন। এবং এই সন্ধিক্ষণে সমস্ত প্রকার ধর্মের অনুষ্ঠান সম্পন্ন হয়। তো যুগ সন্ধ্যার হিসাব এখানে, যুগ সন্ধ্যা কাকে বলে তা বলা হচ্ছে। যুগের আদিতে সন্ধ্যা হয় এবং শেষ অংশেও সন্ধ্যা হয়। এখন কোন যুগের যুগ সন্ধ্যা কত, তা আমরা কিভাবে বুঝবো? তো হিসাব দেওয়া হচ্ছে যে যে যুগের যত সংখ্যা, সন্ধ্যা ও সন্ধ্যাংশের সংখ্যাও তত শত। এর মানে কলিযুগের সংখ্যা হচ্ছে 4। তাহলে কলিযুগের যদি সংখ্যা চতুর্থ হয়, তাহলে যুগ সন্ধ্যা কত হবে? তত শত, অর্থাৎ 400। তাহলে 400-কে এখন আমরা যদি 400-কে যদি 360 দিয়ে, না, 400-কে যদি আমরা আমাদের হিসাব, এটাকে কিভাবে বের করতে হবে? উম,
আমি একটু একটু এটা পরে কালকে ক্লাসে হয়তো বলি যুগ সন্ধ্যাটা কিভাবে এটাকে বের করতে হবে, একটু বের করে, আমার ঠিক মনে নাই, পরে বলি। ওকে। কলিযুগের আমরা এখন যেটা বর্ণনা দেখলাম যে স্বর্গের দেবতাদের হিসাবে কলিযুগের আয়ু স্বর্গের দেবতাদের হিসাবে হচ্ছে 1200 বছর। 1200 বছর। তাইলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে সংজ্ঞা দিচ্ছেন, যেই যুগের যত সংখ্যা তত শত বৎসর হচ্ছে সেই যুগের জন্য যুগ সন্ধ্যা। যেই যুগের যত সংখ্যা তত শত সংখ্যা হচ্ছে সেই যুগের যুগ সন্ধ্যা। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, কলিযুগ হচ্ছে দেবতাদের হিসাবে 1200 বৎসর। তো সেই 12কে যদি আমরা ধরি, তাহলে 12-র সঙ্গে যদি শত যুক্ত করি তাহলে 1200 মানে 120 বৎসর। মানে 12-র সঙ্গে যদি আমরা একটা শূন্য যোগ করি তাহলে হবে 120 বৎসর। তো কলিযুগের পূর্ব সন্ধ্যা হচ্ছে 120 বৎসর। 120-কে যদি এখন আমরা 360 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের হিসাবে 43 লক্ষ, সরি 43,200 বছর। তো এটা হচ্ছে যুগ সন্ধ্যা। অর্থাৎ প্রতি যুগের মোট সময়ের 10%, 10 ভাগের 1 ভাগ হলো পূর্ব সন্ধ্যা, আর 10 ভাগের 1 ভাগ হলো উত্তর সন্ধ্যা। তো মোট আয়ুষ্কালের 10 ভাগ, 10%, সহজ হিসাব। এখন বুঝতে পারছেন? এখন আশা করি বোঝা যাবে। তো কলিযুগে আমাদের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর আমাদের হিসাব অনুযায়ী। এটাকে যদি আমরা 10% করি তাহলে কত হয়? 43,200 বছর। এই 43,200 বছর হচ্ছে পূর্ব সন্ধ্যা এবং শেষ সন্ধ্যা। তো এই জন্য যুগ সন্ধ্যা প্রত্যেক যুগের এক নয়। বিভিন্ন যুগের যেহেতু সময়কাল ভিন্ন, যুগ সন্ধ্যাও ভিন্ন। কলিযুগের যুগ সন্ধ্যা হচ্ছে স্বর্গের দেবতাদের হিসাবে 120 বছর। দাপর যুগের যুগ সন্ধ্যা স্বর্গের দেবতাদের হিসাবে 240 বছর। ত্রেতা যুগের যুগ সংখ্যা যুগ সন্ধ্যা স্বর্গের দেবতাদের হিসাবে 360 বছর। আর সত্য যুগের যুগ সন্ধ্যা হবে 480 বছর। তো এটা হচ্ছে হিসাব পদ্ধতি। এবং সন্ধ্যা দুইবার আসে, এক হচ্ছে শুরুর দিকে আর এক হচ্ছে শেষ দিকে। এটা হচ্ছে হিসাব। অথবা সহজ হিসাব, মোট আমাদের হিসাব অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে মোট যুগের যত আয়ুষ্কাল তার 10% হচ্ছে পূর্ব সন্ধ্যা, 10% হচ্ছে মানে শেষ সন্ধ্যা। তো সেটা হিসাব করলেও আমরা আমাদের হিসাব পদ্ধতিতে এটা পেয়ে যাব। আচ্ছা, তো যুগ সন্ধ্যা আমরা বুঝলাম। 21 নম্বর শ্লোক। সত্য যুগে সম্পূর্ণরূপে ধর্মের আচরণ হতো, প্রত্যেক পরবর্তী যুগে ক্রমশ ধর্মের এক এক পাত করে হ্রাস পেতে থাকে। সত্য যুগে মানুষ যথাযথ রীতি অনুসারে পূর্ণরূপে ধর্মের আচরণ করত, কিন্তু অন্য যুগের অধর্মের বৃদ্ধির ফলে এক এক পাত করে ধর্মের হ্রাস পেতে থাকে। 21 নম্বর শ্লোকে বলা হলো। আমরা জানি প্রথম স্কন্ধে আমরা দেখেছি যে ধর্মের 4টা স্তম্ভ: সত্য, শৌচ, দয়া এবং তপস্যা। তো সেই স্তম্ভগুলো যত যুগ অতিক্রান্ত হচ্ছে, একটা 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 করে কমতে কমতে এখন কলিযুগে মাত্র সত্য নামক স্তম্ভটুকু কোন রকম বেঁচে আছে। কোন রকম ক্ষীয়মানে বলা যায়, মানে ক্ষয় প্রাপ্ত হতে হতে একবারে কোন রকম বেঁচে আছে এরকম।
তারপরে 22 নম্বর শ্লোক, ত্রিলোকের স্বর্গমর্ত এবং পাতাল লোকের বাইরে ব্রহ্মার লোকে 1000 চতুর্যুগে একদিন হয়। অর্থাৎ ত্রিলোকের 1000 চতুর্যুগে তা ব্রহ্মলোকের একদিন হয়, তেমনি ব্রহ্মার রাত্রিকালও ততখানি, এবং বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই সময় নিদ্রা যায়। অর্থাৎ আমাদের এই পৃথিবীর হিসাব অনুযায়ী 1000 যখন চতুর্যুগ হয় তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়, আবার 1000 চতুর্যুগ সমান ব্রহ্মার 12 ঘন্টা হয়। তো ব্রহ্মার 24 ঘন্টা মানে একদিন রাত হতে হলে আমাদের এই পৃথিবীতে 2000 চতুর্যুগ অতিবাহিত হতে হয়, 2000 চতুর্যুগ অতিবাহিত হতে হয়। এরপরে 23 নম্বর শ্লোক, ব্রহ্মার নিশান্তে যখন ব্রহ্মার দিন শুরু হয় তখন পুনরায় ত্রিলোকের সৃষ্টি শুরু হয় এবং তারা চতুর্দশ মনুর আয়ুষ্কাল পর্যন্ত বর্তমান থাকে। এর মানে প্রভুপাদ বলছেন তাৎপর্য দেখুন, প্রত্যেক মনুর জীবনের অন্তেও খণ্ড প্রলয় হয়ে থাকে। প্রত্যেক মনু যখন পরিবর্তন হয় তখন খণ্ড প্রলয় হয়। প্রত্যেক মনু কতদিন পর্যন্ত তারা শাসন করে? সম সম কালম মনোর ভুঙ্ক্তে সাধিকম হি এক সপ্তিতম। এক সপ্তিতম মানে, সপ্তিতম মানে হচ্ছে সত্তর, এক মানে হচ্ছে এক, 70 আর 1 71। তো প্রত্যেক মনু 71 চতুর্যুগ এর কিছু অধিক কাল পর্যন্ত জীবন উপভোগ করে। এরপরে পরবর্তী মনু আসে। বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে এক একজন মনুর আয়ুষ্কাল 71 চতুর্যুগ। অর্থাৎ প্রত্যেক মনুর আয়ু 8,52,000 দিব্য যুগ, যা মানুষদের গণনায় শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 30,67,20,000 বছর একজন মনুর আয়ুষ্কাল। 30,67,20,000 বছর, কত বছর বাঁচে একজন মনু। তারপরে 25 নম্বর শ্লোক, প্রত্যেক মনুর অবসানে তাদের বংশধরগণ সহ পরবর্তী মনুর আবির্ভাব হয়, যিনি বিভিন্ন গ্রহমণ্ডল শাসন করেন। কিন্তু সপ্তর্ষিগণ এবং ইন্দ্রের মতো দেবতাগণ ও গন্ধর্বের মতো তাদের অনুগামীগণ সকলেই মনুর সঙ্গে যুগপৎ আবির্ভূত হন। মানে ব্রহ্মার একদিনে 14 জন মনু আবির্ভাব হয় এবং প্রত্যেকেরই পৃথক পৃথক বংশধর আছে। যেরকম আমরা এরকম বুঝতে পারি যে মনে করেন কোন এক দেশে একটা দল নির্বাচিত হলো ইলেকশনে, যখন নতুন দল নির্বাচিত হয় তখন সেই দল যে ক্যাবিনেট তৈরি করে, মন্ত্রিসভা তৈরি করে, এই মন্ত্রিসভাতে নতুন নতুন মন্ত্রী আসে। আগের দলের মন্ত্রীরা কি এখন আর আসবে? অর্থমন্ত্রী, আহ শিক্ষামন্ত্রী তো সব চেঞ্জ হয়। তো তদ্রূপ প্রত্যেক মনুর সময়ে মনুর সঙ্গে মনুপুত্র, মনুর বংশধর, যারা যারা শাসক সবাই চেঞ্জ হয়। এভাবে গণতন্ত্র ব্যবস্থা, রাজতন্ত্র ব্যবস্থা ব্রহ্মাজি ব্যবস্থা করে রাখছে। এটা গণতন্ত্র না, এটা রাজতন্ত্র। কারণ এটা ব্রহ্মাজির দ্বারা নির্ধারিত কে কে মনু হবে, পরবর্তীতে কে মনু হবে, এরকম। 26 নম্বর শ্লোক, সৃষ্টিতে ব্রহ্মার দিবাভাগে স্বর্গ, মর্ত ও পাতাল এই ত্রিলোকের আবর্তন হয় এবং সকাম কর্ম অনুসারে সেখানকার তির্যক মানুষ, দেব ও পিতৃগণ আদি অধিবাসীদের আবির্ভাব ও তিরোভাব হয়ে থাকে। অর্থাৎ 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রতি ব্রহ্মার সৃষ্টি দিবাভাগে মানে দিনের সময়ে এই মানুষ, স্বর্গ, মর্ত, পাতাল, স্বর্গ, মর্ত মানে এই পৃথিবীর লোক এবং পাতাল লোকের এই যে সমস্ত অধিবাসীরা আছে তাদের আবির্ভাব তিরোভাব হয়। ব্রহ্মা নতুন করে এগুলোকে সৃষ্টি করে। 27 নম্বর শ্লোক, প্রত্যেক মন্বন্তরে পরমেশ্বর ভগবান মনু এবং অন্যান্য অবতার রূপে তার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করে আবির্ভূত হন। এইভাবে তার শক্তিকে অবলম্বন করে তিনি বিশ্বের পালন করেন। যেটা হচ্ছে মন্বন্তর অবতারের কথা বলা হচ্ছে। প্রত্যেক মন্বন্তরে একজন করে ভগবানের অবতার আসে, ওনাকে বলা হয় মন্বন্তর অবতার। তো 14 জন মনুর জন্য 14 জন মন্বন্তর অবতার আছে। হ্যাঁ, এটাই এখানে 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 28, দিন আনতে
তমগুণের ক্ষুদ্র অংশের অধীনে বিশ্বের শক্তিশালী অভিব্যক্তিও রাত্রির অন্ধকারে লীন হয়ে যায়। শাশ্বত কালের প্রভাবে অসংখ্য জীব তখন প্রলয়ে বিলীন হয়ে থাকে এবং তখন সবকিছু নীরব হয়ে যায়। তো এটা হচ্ছে ব্রহ্মার রাত্রিতে। ব্রহ্মার রাত্রিতে কি হয় তা বলা হচ্ছে যে আহ ত্রিলোকের ধ্বংসকারী কালাগ্নি যার প্রতিনিধি করে সেই তমগুণের অবতার রুদ্রের দ্বারা ত্রিলোকের প্রলয় সংগঠিত হয়। এই ত্রিলোক বলতে পুরো ব্রহ্মাণ্ড না, এই ত্রিলোক বলতে ভূলোক, ভূগর্লোক, স্বর্গলোক, এই তিনটা লোক খালি ধ্বংস হয়, বাদ বাকি সব ঠিক থাকে। কেননা এটা তো যে ব্রহ্মার রাত্রি, ব্রহ্মা তো আয়ু শেষ হয় নাই, ব্রহ্মার রাত্রি হয়েছে পরবর্তীতে দিনে, মানে পরে এই রাত্রি শেষে তো ব্রহ্মা তো আবার ঘুম থেকে উঠবে, উঠে তখন আবার ওই তিন লোককে সৃষ্টি করে। ব্রহ্মা তার দিনের শুরুতে এই তিন লোক ভূ ভুব স্বর্গ, এই তিনটাকে সৃষ্টি করে। আর মহাজন তপসত্ব অতল বিতল সব ঠিকই থাকে। 29 নম্বর শ্লোক। ব্রহ্মার যখন রাত্রি শুরু হয় তখন লোকত্রয় অদৃশ্য হয়ে যায়। লোকত্র বলতে এই তিন লোক ভূ ভুব স্বর্গ, এই তিন লোক অদৃশ্য হয় এবং ঠিক সাধারণ রাত্রির মতো তখন চন্দ্র ও সূর্য নিষ্প্রভ হয়ে যায়। চন্দ্র সূর্য তখন নিস্তেজ বা নিষ্প্রভ হয়ে যায়, ত্রিলোক থেকে অন্তর্হিত হয়ে যায়। সরি, প্রবাদ বলছেন সূর্য চন্দ্রের প্রভা ত্রিলোক থেকে অন্তর্হিত হয়ে যায়, কিন্তু সূর্য ও চন্দ্র অন্তর্হিত হয় না। মানে ত্রিলোকের কাছ থেকে সূর্যের চন্দ্রের আলো অন্তর্হিত হয়, কিন্তু সূর্য চন্দ্র ধ্বংস হয় না, তারা থাকে, অবস্থান, তাদের অবস্থান ঠিক থাকে। লয়প্রাপ্ত অংশ সূর্যরশ্মি বা চন্দ্রকিরণ থেকে বঞ্চিত হয়ে থাকে, তা সম্পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন এবং জলমগ্ন হয়ে থাকে। এটা হচ্ছে বিষয়। 30 নম্বর শ্লোক। তখন কি হয়, সংকর্ষণের মুখনিসৃত অগ্নির ফলে এই প্রলয় হয় এবং তখন মহরলোকের অধিবাসীরা ভৃগু আদি ঋষিগণ ত্রিলোক দগ্ধকারী প্রজ্বলিত অগ্নির তাপে পীড়িত হয়ে জনলোকে গমন করে। স্বাভাবিকভাবে তিনতলায় যদি আগুন লাগে তো চারতলায় তাপ লাগবে না? লাগার কথা। তো ভূ ভুবা স্বর্গ, স্বর্গ হচ্ছে তৃতীয় তলা ধরুন, স্বর্গের উপরে হচ্ছে মহলোক, মহলোকে থাকে কারা? ভৃগু আদি ঋষিরা। তো যখন স্বর্গলোক অগ্নিতে পোড়া যায়, দগ্ধীভূত হয়, তখন ওনারা তাপ অনুভব করে, তাপ অনুভব করে তারা তাদের 4th ফ্লোর ছেড়ে 5th ফ্লোরে চলে যায়, মানে জনলোকে তারা চলে যায়। এরপরে যখন আবার সৃষ্টি শুরু হয় তখন আবার জনলোক থেকে তারা মহল্লোকে ফিরে নেমে আসে। প্রলয়ের শুরু 31 নম্বর শ্লোক। প্রলয়ের শুরুতে সমস্ত সমুদ্র বর্ধিত হয় এবং প্রচন্ড বায়ুবেগে তরঙ্গ সমূহ উদ্বেলিত হয়ে ত্রিভুবনকে পরিপ্লাবিত করে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সমুদ্রের কিন্তু বর্ধিত হওয়ার ক্ষমতা আছে। এমন না যে জল যায় এজন্য সমুদ্র বর্ধিত হয়, না, সমুদ্রের নিজের বর্ধিত হওয়ার, নিজেকে স্ফীত করার ক্ষমতা আছে সমুদ্র দেবের। যখন প্রলয় হয় তখন প্রশ্ন হতে পারে প্রলয়ের সময় এত জল কোত্থেকে আসে যে সবকিছু জলমগ্ন হয়ে যায়। আপনি যদি পৃথিবীর হিসাব করেন, পৃথিবীতে যে জল, মনে করেন আপনি বলবেন যে বৃষ্টির মাধ্যমে আসে, বৃষ্টি, আমরা আমাদের হিসাবে দেখি যে বৃষ্টির জলটা এই পৃথিবী থেকেই বাষ্প করে সূর্য মেঘে পরিণত করে, তার মাধ্যমে বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে। তো এই যে ওয়াটার সাইকেল, এটা তো ঠিক রইলো, তাহলে প্রলয়ের সময় এত বিপুল জলরাশি আসে কোত্থেকে? তো এটা সমুদ্রদেবের এই ক্ষমতা আছে নিজেকে স্ফীত করার, বাড়ানোর, যেটার দ্বারা সমস্ত প্রলয়, মানে পুরো পুরো আমাদের ভূলোক সব জলমগ্ন হয়ে যায় সবকিছু। তো শ্রীল প্রভুপাদ বলছেন সংকর্ষণের মুখনিসৃত লেলিহান অগ্নি দেবতাদের 100 বৎসর, অর্থাৎ মানুষের হিসেবে 36,000 বৎসর ধরে জ্বলতে থাকে। তারপর 36,000 বছর ধরে প্রচন্ড ঝঞ্ঝা ও বিক্ষুব্ধ তরঙ্গ সহ মুষলধারায় বৃষ্টি হয় এবং তখন সাগর ও মহাসাগর সমূহ প্লাবিত হয়, বৃষ্টি হয়। মানে 100 বছর, 100 বছর, 100 বছর আগে সব জ্বলবে, তারপরে 100 বছর জলের দ্বারা প্লাবিত হবে। এই পরে 72,000 বছর ধরে এই প্রতিক্রিয়া ত্রিলোকের আংশিক প্রলয়ের শুরু। মানুষের মানুষ ত্রিলোকের এই সমস্ত প্রলয়ের কথা ভুলে যায় এবং সভ্যতার ভৌতিক প্রগতির প্রভাবে নিজেদের সুখী বলে মনে করে, একেই বলা হয় মায়া। তো প্রবাদ বলছে সবকিছু তো অন্তিমে ধ্বংস হবে, কিন্তু মানুষ এটা ভুলে যাই, আমরা ভুলে যাই সবকিছু প্রলয় হবে।
সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা এই জড় জগতের তথাকথিত উন্নতির দিকে আমরা খুব মনোযোগী হয়ে যাই। প্রবাদ বলছে এটাই হচ্ছে মায়া। মায়া মানুষকে ভুলিয়ে রাখে। ঠিক আছে। 32 নম্বর শ্লোক। অন্তঃস্বতস্মিন সলিলা अस्त्यानन्तासनो हरिः योगनिद्रानिमिलिक्ष अनिमिलक्ष्य स्तूय स्तूयमाना জনালয়ৈঃ। পরমেশ্বর ভগবান শ্রীহরি তখন মুদ্রিত নয়নে জলের উপর অনন্ত শয্যায় শয়ন করেন এবং জনলোকের অধিবাসীরা তখন কৃতাঞ্জলি পুটে তার স্তব করে। কারণ জনলোকেরই তো আছে, আর তো কেউ নাই। মহালোকে যারা ছিল তারা সব জনলোকে চলে গেছে, প্রলয় হয়ে গেছে, ভুবঃ স্বর্গ। তো স্তুতি কে করবে ভগবানের? তো এই জন্য লোকবাসীরাই স্তুতি করে ভগবানের। তো প্রবাদ বলছেন ভগবানের নিদ্রাকে আমাদের নিদ্রার মতো বলে মনে করা উচিত নয়। আমরা নিদ্রামগ্ন হই তমোগুণের দ্বারা, আর ভগবান নিদ্রামগ্ন হন তার অন্তরঙ্গ শক্তির দ্বারা। আর উনি ঘুমিয়েও ঘুমিয়েও সব কাজ চলে। এমন না যে উনি ঘুমিয়ে আছেন বলে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেছে, না। তো তখন জনলোক থেকে ভৃগু আদি মহর্ষিরা ভগবানের স্তুতি কীর্তন করে থাকেন, ভগবানের প্রশংসা করেন, ভগবান যে শয়ন করেন ভগবানের স্তুতি গান। তো এরপরে 33 নম্বর শ্লোক। এখন 33 থেকে 37 পর্যন্ত ব্রহ্মার আয়ুষ্কাল সম্বন্ধে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 33 থেকে 37 ব্রহ্মার আয়ুষ্কাল। ব্রহ্মার আয়ুষ্কাল কি? শ্লোক নাম্বার 33-এ বলা হচ্ছে, এইভাবে ব্রহ্মা সহ প্রত্যেক জীবের আয়ু ক্ষয় প্রাপ্ত হয়, অর্থাৎ ব্রহ্মাও একসময় মৃত্যুবরণ করে। এবং প্রবাদ বলছে বিভিন্ন লোকে কালের গতি অনুসারে সকলের আয়ু 100 বছর। আমাদের মনুষ্য হিসেবে আমাদের আয়ু 100 বছর, হিসাবে ব্রহ্মার আয়ু 100 বছর, দেবতাদের হিসাবে দেবতাদের আয়ু 100 বছর, সকলের পিতৃলোকের হিসাবে পিতৃদের আয়ু 100 বছর, প্রত্যেক গ্রহলোকের আয়ু 100, তাদের হিসাব অনুযায়ী ভিন্ন ভিন্ন। তো 34 নম্বর শ্লোক। ব্রহ্মার শতবর্ষ আয়ু 2 ভাগে বিভক্ত। তার আয়ুর প্রথম অর্ধভাগ ইতিমধ্যে গত হয়েছে এবং দ্বিতীয়ার্ধ এখন চলছে। এর মানে এখন যিনি বর্তমান ব্রহ্মাজি আছেন, ওনার প্রথম 50 বছর শেষ আয়ু, দ্বিতীয় অংশ মানে 51তম বছর চলছে এখন ব্রহ্মাজির। তো দ্বিতীয় প্রারার্ধে পরার্ধে এখন ব্রহ্মাজি আছে, এটাকে বলা হয় পরার্ধ। ব্রহ্মার 100 বছর, তো 100 বছরকে বলা হয় 2 পরার্ধ। 1 পরার্ধ সমান 50 বছর, অর্থাৎ ব্রহ্মাজি তার প্রথম পরার্ধ শেষ করে এখন দ্বিতীয় পরার্ধে আছে। এটা হচ্ছে হিসাব। 35 নম্বর শ্লোক। ব্রহ্মার জীবনের পূর্ব পরার্ধের প্রারম্ভে ব্রাহ্মকল্প নামক কল্পে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল। বেদের আবির্ভাব এবং ব্রহ্মার জন্ম একসঙ্গে হয়েছিল। তো ব্রহ্মার যে পূর্ব পরার্ধ, সেটাকে বলা হচ্ছে ব্রহ্মকল্প। এই ব্রহ্মকল্পকে শ্বেত বরাহ কল্পও বলা হয়ে থাকে। পদ্মপুরাণে প্রভাস খণ্ডে এই বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা আছে। প্রভুপাদ তাৎপর্য এখানে উল্লেখ করছেন সংক্ষিপ্ত ভাবে। পদ্মপুরাণের প্রভাস খণ্ডে বর্ণনা করা হয়েছে, ব্রহ্মার 30 দিনে বরাহকল্প, পিতৃকল্প আদি বহু কল্প রয়েছে। কল্প মানে কি? ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প। পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত 30 দিনে ব্রহ্মার 1 মাস হয়। এই রকম 12 মাসে 1 বছর এবং 50 বছরে 1 পরার্ধ এবং ব্রহ্মার আয়ুর অর্ধাংশ পূর্ণ হয়। শ্বেত বরাহ রূপে ভগবানের অবতারের আবির্ভাবের সময় ব্রহ্মার প্রথম জন্মদিন। হিন্দু জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ব্রহ্মার জন্মদিন মার্চ মাসে। বা আমরা যদি বাংলা হিসাব ধরি, আহ, ব্রহ্মার সেই তিথি মানে ব্রহ্মার জন্মতিথি হচ্ছে চৈত্র মাসের শুক্ল প্রতিপদ। বাংলা মাস চৈত্র মাসের শুক্ল প্রতিপদে হচ্ছে ব্রহ্মার জন্মদিন, মানে ব্রহ্মার জন্মগ্রহণ করছে, ব্রহ্মকল্পে ব্রহ্মার জন্ম। তো সেটাকে ইংরেজি হিসাব অনুযায়ী
এই চৈত্র মাসের মার্চ মাস থাকে, এই কারণে মার্চ মাস প্রভুপাদ বলছে। তো এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বের করছে। চৈত্র মাসের শুক্ল প্রতিপদ ব্রহ্মার আবির্ভাব তিথি, আপনারা সবাই উৎসব পালন করবেন। হ্যাঁ, ব্রহ্মাজির আবির্ভাব তিথি পালন করবেন আপনারা। এরপরে 36 নম্বর শ্লোক। প্রথম ব্রাহ্মকল্পের পরের কল্পকে বলা হয় পাদ্মকল্প, কেননা সেই কল্পে ভগবান শ্রীহরির নাভি সরোবর থেকে ব্রহ্মাণ্ড রূপ কমল বিকশিত হয়েছিল। এটা এজন্য ওই কল্পকে বলা হয় পাদ্মকল্প। 37 নম্বর শ্লোক। এই পাদ্মকল্পকে পিতৃকল্পও বলা হয়ে থাকে। এর মানে এই 36 নম্বর শ্লোকের থেকে আমরা বুঝতে পারি প্রত্যেক কল্পে ব্রহ্মা পদ্ম থেকে জন্ম নেয় না। কেন? কারণ এখানে বলা হচ্ছে সেই কল্পে ভগবান শ্রীহরি নাভি সরোবর থেকে ব্রহ্মাণ্ড রূপ কমল বিকশিত হয়েছিল। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যে আহ ইহার দ্বারা জানা গেল সমস্ত কল্পে লোক আত্মক পদ্ম উৎপন্ন হয় না, কিন্তু কোন কোন কল্পে এরকম হয়ে থাকে। অর্থাৎ সব কল্পের শুরুতে কিন্তু এই পদ্ম উৎপন্ন হয় না ভগবানের নাভি কমল থেকে। আর সব কল্পে ব্রহ্মাজি না এই পদ্ম ফুলের উপরে জন্মগ্রহণও করে না, অন্যভাবেও জন্মগ্রহণ করে। 37 নম্বর শ্লোক। হে ভারত, ব্রহ্মার আয়ুর দ্বিতীয় অর্ধের প্রথম কল্প হচ্ছে বরাহ কল্প নামে প্রসিদ্ধ, কেননা সেই কল্পে পরমেশ্বর ভগবান শ্রীহরি বরাহ রূপে অবতরণ করেছিলেন। তো প্রভুপাদ বলছে আমাদের কাছে এই ব্রাহ্ম, পদ্ম, বরাহ এগুলো সব হতবুদ্ধিকর মনে হতে পারে, কিন্তু কিছু কিছু পণ্ডিত আছে যারা মনে করে যে সমস্ত কল্পগুলি এক। বিশ্বনাথ চক্রবর্তীর মতে প্রথমার্ধের শুরুতে যে ব্রাহ্মকল্প তা পদ্মকল্প বলে মনে হয়, কিন্তু সরলভাবে এই শ্লোকের অনুসরণ করে আমরা বুঝতে পারি যে বর্তমান কল্পটি ব্রহ্মার আয়ুর দ্বিতীয় অর্ধের অন্তর্গত। তো এইভাবে জটিল হিসাব ব্রহ্মাজির জীবনের আয়ুষ্কালের এখানে বলা হচ্ছে। 37 নম্বর হচ্ছে বরাহ কল্প। এরপরে 38 থেকে 42 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মা এবং অন্যান্যদের যে আয়ুষ্কাল, এই আয়ুষ্কাল অত্যন্ত নগণ্য আয়ুষ্কাল। সেটা এখন বলা হবে যে এত বিশাল, যেটা আমাদের কাছে অনেক বিশাল মনে হতে পারে, কিন্তু ভগবানের হিসাবে এটা অত্যন্ত। 38 নম্বর শ্লোক। কালয়ম দ্বিপ্রার্ধাখ্য নিমেষ উপচর্যতে অব্যকৃতস্য অনন্তস্য হি অনাদে জগত আত্মনঃ। ব্রহ্মার জীবনের দুটি পরার্ধ কাল, যা পূর্বে উল্লেখ করা হয়েছে, তা বিকার রহিত, অনন্ত এবং সর্বজগতের পরম কারণ পরমেশ্বর ভগবানের এক নিমেষ মাত্র। ব্রহ্মাজির যে 100 বছর আয়ু, অত বিশাল আয়ুষ্কাল, এটা ভগবানের কাছে এক নিমেষ মাত্র। মানে ভগবানের কাছে এক নিমেষ যতটুক সময়, ততটুক সময় ব্রহ্মার আয়ুষ্কাল শেষ। তা আমরা নিমেষের হিসাব করেছি। নিমেষ মানে হচ্ছে 3 লভ, 3 লবে এক নিমেষ হয়। এটা হচ্ছে সেকেন্ডেরও কম। মানে আমরা যদি 1 মিনিট, 1 নিমেষ সমান 8 ভাগ 15, 8 ভাগ 15 হচ্ছে 1 নিমেষ। তাহলে 0.53 সেকেন্ড। ভগবানের কাছে 1 সেকেন্ডেরও কম সময় হচ্ছে ব্রহ্মার পুরো আয়ুষ্কাল, 1 নিমেষের মধ্যে শেষ। তো এখন চিন্তা করতে পারি আমরা যে ভগবানের হিসাবে, মানে মহাবিষ্ণুর সেই কাল কত বিশাল। ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে ইয়স্যেক নিঃশ্বাসিতম কালম অথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ। ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে মহাবিষ্ণুর এক নিঃশ্বাস কাল মাত্র।
এক নিঃশ্বাস, মানে মহাবিষ্ণু এক নিঃশ্বাস ছাড়ছেন, ব্রহ্মা জন্মগ্রহণ করছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, সবকিছু হয়েছে, নিঃশ্বাস নিচ্ছেন, আবার সব ব্রহ্মার আয়ু শেষ, সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে আবার ভগবানের শরীরে প্রবেশ করছে। এই হচ্ছে ভগবানের কাজ। তো এই জন্য ভগবানের কাছ থেকে বা ভগবানের সেই হিসাব পদ্ধতি থেকে ব্রহ্মার আয়ুষ্কাল অত্যন্ত নগণ্য, তাই এখানে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে এখন তিনি অন্তহীন পরমেশ্বর ভগবানের কাল সম্বন্ধে কিছু আভাস দেওয়ার চেষ্টা করছেন। ভগবানের কালকে কোনো হিসাবের দ্বারা কোনো প্রকাশ করা যায় না, কেননা ভগবানের যে কাল এটা হচ্ছে অনন্ত। তো এটাকে কোনো তুলনা করা যায় না। ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত আমরা তুলনা দিয়ে দিয়ে বুঝতে পারি, কিন্তু তার উপরে আর তুলনা দেওয়া যায় না। 39, রত্নধারী প্রভু 39 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কৃপা করে। শাশ্বত কাল অবশ্যই পরমাণু থেকে শুরু করে ব্রহ্মার জীবনকাল পর্যন্ত বিভিন্ন আয়তনের নিয়ন্ত্রণ, কিন্তু তা সত্ত্বেও তা পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণার। কাল কেবল তাদের নিয়ন্ত্রণ করতে পারে যারা দেহ চেতনার দ্বারা প্রভাবিত। এমনকি সত্যলোক পর্যন্ত বা ব্রহ্মাণ্ডের অন্যান্য উচ্চতর লোকেও কালের এই প্রভাব বিদ্যমান। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো কিভাবে এখানে বর্ণনা করা হচ্ছে যে এখন কাল ভগবানের নিয়ন্ত্রণাধীন, কাল ভগবানের উপর নিয়ন্ত্রণ করতে পারে না। সেই কারণে ভগবানের কাল সম্বন্ধে কোনো তুলনা এই জগতে আমরা দিতে পারি না বা বুঝতে পারি না। কাল কাদের উপর নিয়ন্ত্রণ করে? যারা দেহ চেতনার দ্বারা প্রভাবিত। এমনকি সত্য লোকে, ব্রহ্মাণ্ডের অন্যান্য উচ্চতর গ্রহ লোকে যারা আছে, তারাও কালের দ্বারা প্রভাবিত হয়। কেননা সত্য লোকে যারা আছে তাদেরও তো এক সময় আয়ু শেষ হয়, এর মানে তারাও কালের দ্বারা প্রভাবিত হয়। এই জন্য বলছে ধাম মানিনাম, ধাম মানিনাম মানে হচ্ছে আমি আমার বুদ্ধিযুক্ত যারা, আমি আমার অহম মম বোধ যারা আছে তাদের উপর আয়ু বা কাল নিয়ন্ত্রণ করে। আর যারা ব্রহ্মলোকে আছে তাদেরকে আমি আমার বোধ আছে? ব্রহ্মলোকে যারা ঋষিরা আছে তা আছে, তাদের তো অহম মম বোধ নাই, কারণ অহম মম বোধ থেকে মুক্ত না হলে তো ঋষি হতে পারতেন না। কিন্তু সত্যলোকে যারা আছে তাদেরও অহম মম আছে। কিসের অহম মম? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন আমরা সত্যলোকের অধিকারী, এই যে একটা অহংকার, এটা সত্যলোকে যারা আছে তাদের আছে। আর এই কারণে তাদের উপরে কাল নিয়ন্ত্রণ করে বা কাল তাদের উপর প্রভাব ফেলে। তারা মনে করে আমরা ঊর্ধ্বলোকে, সবার ঊর্ধ্বলোকে আমরা আছি, এই অহংকারটা তাদের আছে। আমরা সত্যলোকের অধিকারী বলে তারা অভিমান করে, সেই কারণে তাদের উপরেও কাল প্রভাব বিস্তার করে। শ্লোক নাম্বার 40, 8টি জড় উপাদানের সমন্বয়ে ষোড়শ প্রকার বিকার থেকে প্রকাশিত এই যে ব্রহ্মাণ্ড, তার অভ্যন্তর 50 কোটি যোজন বিস্তৃত এবং নিম্নলিখিত আবরণের দ্বারা আবৃত। তো নিম্নলিখিত আবরণ কি কি, মানে ব্রহ্মাণ্ডের আবরণ কি কি? 10 यत्र प्रविष्ट परमाणुवत् लक्ष्यते অন্তর্গতশ্চান্যৈ কোটিষু হি অণ্ডরাশয়ঃ। ব্রহ্মাণ্ডকে আবৃত করে যে সমস্ত তত্ত্ব, তা উত্তর উত্তর 10 গুণ অধিক বিস্তৃত এবং সমস্ত ব্রহ্মাণ্ডগুলি এক বিশাল সমন্বয়ে পরমাণুর মতো প্রতিভাত হয়। তো 8টা পর্দা আছে। হ্যাঁ, এই যে অষ্ট উপাদান, 8টি উপাদান, 8টি উপাদানের 8টা আবরণ ব্রহ্মাণ্ডের উপরে আছে। প্রপাত তাৎপর্য বলছে ব্রহ্মাণ্ডের আবরণ কি কি? মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। এরপরে আহ অহংকার, মহত্তত্ত্ব, এই আবরণ গুলোও আছে। ও সরি, 7টা আবরণ, 8টা না, 7টা আবরণ এখানে বলা হচ্ছে। প্রথমটি হচ্ছে মাটি। মাটি যদি আমরা ধরি 10, তাহলে জলের আবরণ হচ্ছে মাটি থেকে 10 গুণ বেশি, এর মানে 100। তৃতীয় আবরণ হচ্ছে বায়ু, বায়ু হচ্ছে 100 থেকে 10 গুণ বেশি, মানে 1000। চতুর্থ আবরণ হচ্ছে অগ্নি, অগ্নি 1000 থেকে 10 গুণ বেশি, মানে 10,000। পঞ্চম আবরণ হচ্ছে আকাশ, আকাশ
10,000-এর থেকে 10 গুণ বেশি, এর মানে 1,00,000। ষষ্ঠ আবরণ হচ্ছে মন। মন হচ্ছে 1,00,000 থেকে 10 গুণ বেশি, মানে 10,00,000। সপ্তম আবরণ হচ্ছে বুদ্ধি। বুদ্ধি 10,00,000 থেকে 10 গুণ বেশি, মানে 1,00,00,000 নাকি। 1,00,00,000। আর অষ্টম আবরণ হচ্ছে অহংকার। সর্বশেষ আবরণ এই জড় জগতের হচ্ছে অহংকার। 40 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন, দেখেন, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। অহংকারের আবরণটা হচ্ছে সর্বশেষ আবরণ। সেটা হচ্ছে এই 1,00,00,000 থেকে 10 গুণ বেশি। তো এইভাবে ব্রহ্মাণ্ডের আবরণের কথা বলা হচ্ছে। এখন চিন্তা করে দেখুন, এই ব্রহ্মাণ্ড ভেদ করে বের হবেন কি করে? নিজের প্রচেষ্টার দ্বারা অনেক সময় জেলখানা থেকে যে অনেক সময় কয়েদিরা বের হয়ে যায়। তো এই জন্য যেগুলো অনেক কঠিন জেল, মানে খুব কড়া নিয়ম কাজ, সেখানে সেই জেলের যে ওয়াল গুলো এত ভারী থাকে যে কয়েদিরা চাইলেও এগুলো এটাকে ছিদ্র করে, খনন করে এটা থেকে বের হতে পারবে। তো ভগবানও এমন এমন ব্যাস, এমন ভারী আবরণ দিয়ে আমাদেরকে আটকে রাখছেন, বের হওয়া বড় মুশকিল আছে। এরপরে 42 নাম্বার শ্লোক। তো এইভাবে হিসাব যদি আমরা করি, তাহলে আমাদের এই পুরো ব্রহ্মাণ্ডের ব্যাস হচ্ছে 400 কোটি মাইল। বিয়াল্লিশ নম্বর শ্লোক। তো বলছে এই যে এত বিশাল কাল, এই কাল শক্তি কার অধীনে থাকে? ভগবানের অধীনে থাকে। তৎ আহু অক্ষরম ব্রহ্ম সর্বকারণ কারণম বিষ্ণু ধাম পরম সাক্ষাৎ পুরুষস্য মহাত্ম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে সর্বকারণে পরম কারণ বলা হয়েছে। এইভাবে বিষ্ণুর চিন্ময় ধাম নিঃসন্দেহে শাশ্বত এবং তার সমস্ত প্রকাশের মূল উৎস মহাবিষ্ণুরও ধাম বলে বিবেচিত হয়ে থাকে। তো এইভাবে আহ মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শয়ন করেন, যার নিঃশ্বাসের মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। যদিও তিনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তবুও জড় জগতে তার অবতরণ ক্ষণস্থায়ী। ভগবানের আদি অথবা মূল রূপই হচ্ছে প্রকৃত তার স্বরূপ, এবং তিনি বৈকুণ্ঠ লোকে বিষ্ণু রূপে নিত্য বিরাজমান। এখানে মহাত্মন শব্দটি বিষ্ণুকে ইঙ্গিত করা হয়েছে, এবং তার প্রকাশের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ, যাকে পরম বলা হয়। সেই তত্ত্ব ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ইতি শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধের পরমাণু থেকে কালের গণনা নামক একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমবেত ভক্ত বৃন্দগণ কি জয়।